টপ মাউন্ট একটা নিশ হতে পারে, বটম মাউন্ট নিশ হতে পারে, ডিপ ফ্রিজার হতে পারে এক একটা নিশ। হ্যাঁ, তো সো স্যার বিভিন্ন এগুলো কি মার্কেট প্রোডাক্ট না? সেগমেন্ট। হ্যাঁ, তো এগুলো কি প্রোডাক্ট না আপনি যেগুলো নাম বললেন? হ্যাঁ, এগুলো তো ডেফিনেটলি প্রোডাক্ট, কিন্তু এইগুলো তো আপনার, আপনাকে যদি মানে নামই যদি বলেন তো সেই ক্ষেত্রে তো এখানে ব্র্যান্ডের নামও তো চলে আসে, তাই না? ব্র্যান্ডের নামও তো চলে আসে। সো আপনাকে স্পেসিফিক হইতে হবে মার্কেটের সেগমেন্ট। সো নিশ বলতে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে মার্কেট সেগমেন্ট। তো এখন আমাদের এটাকে আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনাকে কিন্তু এটা একটা পার্টিকুলার নিশ ওয়াইজ, একটা মার্কেটের সেগমেন্ট ওয়াইজ আপনাকে কিন্তু এটা পিক করতে হবে। তো তখন আমাদেরকে যতটা চেষ্টা করা হবে, মানে যেটা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে কম্পিটিশন যত কম রাখা যায় তত ভালো। ঠিক আছে, আপনি যত লো কম্পিটিটিভ নিশ নিতে পারবেন তত আপনার দেখা যাবে যে আপনি ভালো একটা পজিশনে ইজিলি রিচ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রফিটেবল নিশ খুঁজে বের করতে। প্রফিটেবল নিশ বলতে যেখানে আপনার কম্পিটিশন খুবই কম, ওই ধরনের নিশ খুঁজে বের করার জন্য আমরা একটু বেশি ট্রাই করব। সো আলটিমেটলি আমরা এখানে কিছু ম্যাট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আমরা আপনার এই ধরনের যে নিশগুলোতে কম্পিটিশন কম সেটা আমরা ইজিলি খুঁজে বের করতে পারি। গরমের দিনে পানি খেতে হবে বেশি। ওকে, সো এখানে আমরা যে পাঁচটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব একটা পার্টিকুলার নিশ সিলেক্ট করার জন্য, তার মধ্যে একটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের সার্চ ট্রেন্ড, একটা হচ্ছে আমাদের ডিফিকাল্টি অর কম্পিটিশন, আর একটা হচ্ছে প্রফিটেবল, আর একটা হচ্ছে আমাদের কমিশন রেট। হ্যাঁ, সেই পাঁচটা ফ্যাক্টরকে সামনে রেখে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নিশটাকে অ্যানালাইজ করে দেখব যে এটা আপনার কতটা প্রফিটেবল, কতটা আমরা এটার উপর কাজ করতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা নিশ সিলেক্ট করতে হবে। সো গত ক্লাসে আমরা এই ধরনের একটা ওয়েবসাইটে গেছিলাম নিশ সিলেক্ট করার জন্য। সেটা কি লিখে সার্চ করছিলাম আমরা, মনে আছে? বলতে পারবেন? স্যার বেবি টয় মনে হয় কিছু একটা। আমি বলছি একটা বেবি গিফট ওয়েবসাইটে বাস্কেটস। গেছিলাম, একটা এটা ওয়েবসাইটে গেছিলাম অ্যামাজন। না নিশ সিলেক্ট করতে? অ্যামাজন মনে হয়। অ্যামাজন, বাট আমরা বেবি সার্চ গিফট করছিলাম কি দিয়ে? আর বেবি বেবি টয়। কেয়ার মনে হয় ছিল। বেবি গিফট ভাইয়া বাস্কেট। অ্যামাজন বেস্ট সেলার, ভাই অ্যামাজন বেস্ট সেলার। অ্যামাজন বেস্ট সেলার। আপনার মনে হয় আমার কোশ্চেনটা বুঝেনি নেই। So, আমি গুগল করছিলাম অ্যামাজন বেস্ট সেলার, এটা থেকে আমি যে ওয়েবসাইটটাতে গেছিলাম এটা ছিল আপনার অ্যামাজনেরই বেস্ট সেলার, মানে যে আইটেমগুলো আপনার খুব ভালো সেল হয় ওই রিলেটেড একটা আমার লিস্টের। হ্যাঁ, amazon.com/best-sellers। তো এখান থেকে আমরা বেবি গিফট বাস্কেট এটা আমরা নিয়েছিলাম, এই পার্টিকুলার নিশটা আমরা নিয়েছিলাম, তাই তো? তো আমাকে প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হলে এইখানে চলে আসতে হবে, অ্যামাজন বেস্ট সেলার, এখানে চলে আসতে হবে। তারপর আমরা নিশ বলছিলাম কয় ধরনের হয়? তিন ধরনের। তিন ধরনের, কি কি? একটা হচ্ছে ব্রড নিশ, আরেকটা ব্রড, হচ্ছে মাইক্রো নিশ, আরেকটা হচ্ছে সেমি না মাইক্রো। সেমি সেমি মাইক্রো, মাইক্রো নিশ, সেমি মাইক্রো মাইক্রো। নিশ। মাইক্রোনিশ। সেমি সেমি মাইক্রো নিশ, মাইক্রোনিশ, মিনি হ্যাঁ। সো মাইক্রো। ব্রড নিশ, মাইক্রোনিশ, সেমি মাইক্রোনিশ। তো তাহলে এইটা হচ্ছে আমাদের তিনটা প্রকারভেদ। এবং এখানে আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন সেটা কোন ধরনের নিশ নিয়ে কাজ করবেন? মাইক্রো নিশ। মাইক্রো। মাইক্রো নিশ না? আদান আদান চলে নাকি? আদান শেষ স্যার। আচ্ছা, আজান। আচ্ছা, আজান হইলে আপনি একটু মিউট করে রাখেন। আমার এখানে আসলে তেমন কিছু শোনা যাওয়ার আসলে কোনো স্কোপও নেই, কারণ আমি এসি রুমে আছি, তো এটা আওয়াজ আসবেও না। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম আপনার, আমরা কিন্তু কোন নিশ নিয়ে কাজ করব? কোন নিশ? মাইক্রো নিশ। মাইক্রোনিশ। হ্যাঁ, সো আমরা মাইক্রোনিশটা নিয়ে কাজ করব। কেন আমরা বলছিলাম মাইক্রোনিশ নিয়ে কাজ করব, মনে আছে? কারণ এটা কোনো ক্যাটাগরি নেই, এটা সবচেয়ে ছোট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সবচেয়ে লো ক্যাটাগরি, সবচেয়ে ছোট ক্যাটাগরির। কারণ আমি যদি ব্রড নিশ নিয়ে কাজ করি বা আমি যদি সেমি মাইক্রো নিশ নিয়ে কাজ করি, সো আমার কিন্তু ওই প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আপনার অনেক ধরনের ডিফারেন্স আছে।
অনেক ধরনের আইটেম আছে। So আমার কিন্তু অবভিয়াসলি কি হবে, কাজের প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এবং বিগিনার লেভেলে আপনি যদি এই প্রত্যেকটা আইটেমকে কভার করে আপনি যদি কন্টেন্ট দিতে চান আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইটে, তো তাহলে এটা আপনার প্রেশারটা অনেক বাড়ায় দিবে। ঠিক আছে, আপনার কাজের প্রেশার কিন্তু অনেক বেড়ে যাবে। সো এর জন্য আমরা যেটা করব, আমরা মাইক্রো নিশ ইনিশিয়ালি আমরা ছোট্ট, যেটা একেবারে ছোট সেটা নিয়ে কাজ করব, এবং পরবর্তীতে যখন আমরা আরও অ্যাডভান্স হব বা আমাদের যখন আরও কন্টেন্ট অ্যাড হবে, তখন আমরা আস্তে আস্তে এটা আপনার ব্রড নিশেও চলে যাব। তো এখান থেকে আমরা আপনার যেটা নিছিলাম গিভ বেবি গিভ বাস্কেট, সেটা আমরা নিছিলাম। ঠিক আছে, এই যে দেখেন গিভ বাস্কেটস, এটা আমরা নিছিলাম। সো এখন আমরা বেবি গিভ বাস্কেট এই নিশটা নিয়ে আমরা এখন যদি রিসার্চ করি, সো আমাদের নিশ হচ্ছে ধরেন আমি বললাম যে এখানে আমার বেবি গিফট বাস্কেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিশ। তো প্রথমে আমি এটা দিলাম। সো বেবি গিফট বাস্কেট এটা দেওয়ার পর এখন আমাকে এই 5টা ফ্যাক্টরের উপর এটাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে আসলে আপনার এটা কতটা প্রপার, কতটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, সেটা আমাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে সার্চ ভলিউম একটা ব্যাপার আছে। তো সার্চ ভলিউম জিনিসটা এখানে 5টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে সার্চ ভলিউম, একটা হচ্ছে সার্চ ট্রেন্ড, একটা হচ্ছে ডিফিকাল্টি অর কম্পিটিশন, একটা হচ্ছে প্রফিট, এবং আর একটা হচ্ছে আমাদের কমিশন রেট। সো প্রথমে যে ব্যাপারটা সার্চ ভলিউম, তো সার্চ ভলিউম বলতে আমরা কি বলছিলাম, হোয়াট ইজ সার্চ ভলিউম? কোনো একটা নির্দিষ্ট প্লেস থেকে গত 1 মাসে কতবার সার্চ করা হয়েছে সেটা একটা হবে। আচ্ছা, খুবই ভালো। সার্চ ভলিউমটা হচ্ছে মূলত একটা নির্দিষ্ট প্লেস থেকে গত 1 মাসে আপনি এটা কতবার সার্চ করছেন, এটাকেই বলা হচ্ছে আপনার সার্চ ভলিউম। হ্যাঁ, একটা পার্টিকুলার লোকেশন থেকে ইন দ্য লাস্ট 30 days আপনার কতবার সার্চ করা হয়েছে, ওইটাই হলো সার্চ ভলিউম। তো এই সার্চ ভলিউমটা হচ্ছে আপনার কিন্তু একটা ফিগার হবে। হ্যাঁ, ধরেন আপনার 500 হবে বা 1000 হবে, ঠিক আছে, বা 2000 হবে, ঠিক আছে, এই ধরনের আপনার কিন্তু এটা একটা ফিগার হবে। তো এই সার্চ ভলিউম আপনার যত কম হবে ভালো, নাকি যত বেশি হবে তত ভালো? যত বেশি হবে তত, হ্যাঁ, যত যত বেশি হবে তত বেশি ভালো। হলেই ভালো ভাইয়া। যত বেশি হবে তত ভালো। মিনিমাম কত তত রাখতে ভালো। বলছিলাম, যে সার্চ ভলিউম এটার নিচে যেন না যায়? 100। 100, 100। ঠিক আছে, সার্চ ভলিউম মিনিমাম 100 এর নিচে যেন না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ আপনার যত বেশি সার্চ হবে ততই বুঝতে পারবেন যে এটা ডিমান্ড হাই, আলটিমেটলি আপনার তত সেল হওয়ার পসিবিলিটিটাও তত বাড়বে। তো এখন সার্চ ভলিউম এটা যদি আমাদের মেজার করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কোন টুল ইউজ করতে পারি বলেন তো সার্চ ভলিউম মেজার করার জন্য? এখানে কিছু পড়ছে, কত বলছিলেন? যেমন নাম বলেন। কে বলতে পারবে? স্যার বলতেছি। কিওয়ার্ড প্ল্যানার দেখা যায়। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার দিয়ে তো আপনার সার্চ ভলিউম বের করা যায়। হ্যাঁ, এটা কি এখানে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, করা যাবে। আপনি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে পারেন, কিওয়ার্ড রিভিলার দিয়ে করতে পারেন, Repeat কিওয়ার্ড জি, জি, সার্ভার যে দিয়ে question করতে পারেন, তাই। বিভিন্ন টুল আছে, বিভিন্ন টুল আছে। হ্যাঁ, সো আমি ধরেন কিওয়ার্ড সার্ভার দিয়ে করব। হ্যাঁ, সো কিওয়ার্ড সার্ভার দিয়ে যদি আমাকে সার্চ ভলিউমটা বাইর করতে হয়, আমাকে কি করতে হবে বলেন তো? কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হবে? কিওয়ার্ড সার্ভারে করতে হবে না তো? হ্যাঁ, আমি কিওয়ার্ড সার্ভার দিয়ে সার্চ ভলিউমটা বের করতে যাচ্ছি, তো তাহলে আমাকে কিভাবে করতে হবে? অ্যাকাউন্ট ওপেন করতে হবে কিওয়ার্ড না, স্যার সার্ভারে? এক্সটেনশন আছে কোড স্যার। সার্চ করলেই অবশ্যই আপনার হবে। অ্যাকাউন্ট ওপেন করতে এখানে হবে। এক্সটেনশন আছে স্যার, এক্সটেনশন দিয়ে হয়ে যাবে। এক্সটেনশন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেন করার আমার কোনো দরকার নাই। সো কিওয়ার্ড সার্ভার, এই যে আমার এক্সটেনশন এখানে অ্যাড করা আছে, এই যে কিওয়ার্ড সার্ভার। সো আমি এখন দেখতে চাচ্ছি যে আপনার বেস্ট বেবি গিফট বাস্কেট, হ্যাঁ, এটার সার্চ ভলিউম কত। সো আমি এখন জাস্ট সিম্পলি গুগল করব বেবি গিফট বাস্কেট, ঠিক আছে, এটা লিখে আমি এখন সার্চ করব বেবি গিফট বাস্কেট, এটা লিখে সার্চ করব। বাট এখানে দেখেন আমার লোকেশন কি দেখাচ্ছে, কানাডা দেখাচ্ছে না? কানাডা। স্যার এখন আমি যদি এটা আপনার র্যাঙ্ক করতে চাই ফর ইউএসএ, তো তাহলে আমাকে কি করতে হবে? লোকেশন চেঞ্জ করে নিতে সুইচ হবে। করতে হবে। সো আমি এখানে ফ্ল্যাগে ক্লিক করে এটা দিব আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, এটা দিলাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিলাম। বাট সার্চ ভলিউমের অবস্থা খুবই খারাপ, একেবারে জিরো। হ্যাঁ, সো এই পার্টিকুলার কিওয়ার্ডে সার্চ ভলিউম হচ্ছে না। তো তাহলে আমাকে
লিস্ট অফ কিওয়ার্ড দরকার, তাহলে আমি চলে যাই আপনার কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারটাতে চলে আসি একটু। ওকে, এখন আমি এখানে সার্চ দিই বেবি গিফট বাস্কেট। লোকেশন বাংলাদেশ দেওয়া যাবে না, এটাকে আমি দিচ্ছি আপনার ইউনাইটেড স্টেটস, ইউএস দিলাম, দিয়ে আমি এখন এটাকে সেভ করে দিই। গেট রেজাল্ট। তো বেবি গিফট বাস্কেট এইখানে আবার দেখেন 1000, মিনিমাম 1000 দেখাচ্ছে। হ্যাঁ, মিনিমাম বেবি গিফট বাস্কেট 1000 থেকে 10,000। সো আমরা এটা নিতে পারি না? জি। সো আমি এটা দিলাম 1000। তো এটা হচ্ছে আমার সার্চ ভলিউম 1000, যেটা মিনিমাম যেন আপনার 100 হয়। সো আমাদের সার্চ ভলিউম আমরা 1000 পাইলাম। এবার আসুন সার্চ ট্রেন্ড। ঠিক আছে, এটা কিন্তু নিশ, আমরা কিন্তু নিশের এটা করতেছি। পরে কিওয়ার্ডে যখন আমরা যাব তখন আরও আপনার জিনিসটা আরও বেশি আমরা দেখব। এখন সার্চ ট্রেন্ড আমাদের যদি দেখতে হয়, মানে এই পার্টিকুলার নিশে কি ধরনের সার্চ হচ্ছে। হ্যাঁ, বেবি গিফট বাস্কেট এই পার্টিকুলার নিশে আপনার সার্চের প্যাটার্নটা কীরকম। তো সার্চের প্যাটার্নটা কীরকম, এটা হচ্ছে আমাদের ট্রেন্ডের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো। হ্যাঁ, ট্রেন্ডের প্যাটার্নের মাধ্যমে। যেমন ধরেন আমরা যদি গুগল ট্রেন্ডে যাই, আপনারা কি গুগল ট্রেন্ডের নাম শুনছেন না? জি ভাইয়া শুনছি। এখানে আপনার বিভিন্ন জিনিসের কীরকম সার্চ হচ্ছে কান্ট্রি ওয়াইজ অনেক কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, সো ধরেন আমি যদি এখানে আপনার বেবি গিফট বাস্কেট লিখি, বেবি গিফট বাস্কেট, হ্যাঁ এটা লিখে, আচ্ছা এটা লিখে সার্চ করার আগে আমাদের গুগল ট্রেন্ডের বা সার্চ ট্রেন্ডের কিছু ব্যাপার আছে। আচ্ছা, নয়েজ আসতেছে কার? আমি সবাইকে মিউট করে দিলাম, কারো কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, যেখানে ছিলাম এটা হচ্ছে যে আমাদের গুগল সার্চ ট্রেন্ড কয়েক ধরনের হয়। ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের এভারগ্রিন, আরেকটা হচ্ছে আমাদের সিজনাল। তো সার্চ ট্রেন্ড আমাদের মূলত 3 ধরনের হয়, একটা হচ্ছে এভারগ্রিন ট্রেন্ড এবং আরেকটা হচ্ছে সিজনাল ট্রেন্ড। সো এভারগ্রিন ট্রেন্ড নাম থেকে বুঝতে পারতেছেন এটার আপনার সবসময় একটা স্টেবল ডিমান্ড থাকে। হ্যাঁ, যেটা আপনার এভারগ্রিন ওটা সবসময় আপনার একটা কনসিস্টেন্ট ডিমান্ড থাকে, অলওয়েজ আপনার একটা ডিমান্ড থাকে। ওয়ারেস যদি সিজনাল হয় তো তাহলে এটা আপনার সিজনের উপর বেস করে আপনার অনেক এক সময় দেখা যাচ্ছে অনেক উপরে ওঠে, আর এক সময় দেখা যাচ্ছে আপনার অনেক নিচে নামে, মানে জিনিসটা আপনার ফ্ল্যাকচুয়েটিং হয়। সো এভারগ্রিন হইলে আমার এটা একটা কনসিস্টেন্সি থাকে, জিনিসটা আপনার স্টেবিলিটি থাকে। ওয়ারেস আমার যদি এটা সিজনাল হয় তো তাহলে এটা কিন্তু আপনার মানে দেখা যাচ্ছে যে এটা আপ অ্যান্ড ডাউন হয়, হঠাৎ করে দেখা যাবে যে আপনার এটা বেড়ে গেছে, হঠাৎ করে আপনার এটা কমে গেছে। হ্যাঁ, মানে এটা আপনার আপ অ্যান্ড ডাউন এরকম চলতে থাকে। সো এটা হচ্ছে মূলত আপনার যদি মানে ট্রেন্ডটা সাধারণত এই 2 ধরনের হয় সার্চ ট্রেন্ডটা। তো এখন আমার কোনটা বেটার? ঠিক আছে, আমি যদি কোনো একটা অ্যাফিলিয়েট নিয়ে করতে চাই, কোনো একটা নিশ নিয়ে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, তাহলে ডিপেন্ডিং অন দ্য 2 ডিফারেন্ট নিশেস আমার কোন নিশ নিয়ে কাজ করাটা বেটার, এভারগ্রিন নিয়ে কাজ করাটা ভালো নাকি সিজনালটা নিয়ে কাজ করা ভালো? এভারগ্রিন। তো অবভিয়াসলি এভারগ্রিন নিয়ে ভালো হবে। এভারগ্রিনই বেটার। এভারগ্রিনটা বেটার, হ্যাঁ। সো বুঝতেই পারতেছেন, যেহেতু আমি এমন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছি যেখানে আপনার সবসময় একটা ভালো ডিমান্ড থাকে, একটা ধারাবাহিকতা যেন থাকে। সো আমাকে কী নিয়ে কাজ করতে হবে? আমার যেটা কনসিস্টেন্ট ডিমান্ড আছে ওইটা নিয়েই তো কাজ করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমার এভারগ্রিনটাই ভালো। ঠিক আছে, আমি এভারগ্রিনটা নিয়েই কাজ করতে পারলে তখন আমার এটা ভালো হবে। এখন এই এভারগ্রিনটা নিয়ে আমি যদি কাজ করতে চাই তো তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গুগল ট্রেন্ডে এসে দেখতে হবে যে এটা আপনার কোন ধরনের প্যাটার্ন। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন আমি ওয়াশিং মেশিন এটা লিখে যদি সার্চ করি, ওয়াশিং মেশিন সার্চ আইটেম দিলাম,
ওয়াশিং মেশিন সার্চ আইটেম দিয়ে এটা আমাকে লোকেশনটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ধরেন আমি এটা অ্যাফিলিয়েট মার্কেটিং করব বেসড অন ইউএসএ, তো সেই ক্ষেত্রে আমার এটা কান্ট্রি বাংলাদেশ রাখলে হবে না, আমি এটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিব। ইউনাইটেড স্টেটস দিলাম। ইউনাইটেড স্টেটস দিয়ে এটা আমার ফর 5 ডে না, এটা আমি দিব আপনার লং টার্ম ডাটা, ঠিক আছে? আমি জানতে চাচ্ছি যে এটা লং টার্ম ডাটাটা কীরকম হয়, তার ট্রেন্ডের প্যাটার্নটা কীরকম, তো সেক্ষেত্রে আমি এটা দিব ফর দ্য পাস্ট 5 ইয়ার্স, ঠিক আছে? আমি এটা দিব ফর দ্য পাস্ট 5 ইয়ার্স। তারপর এখন যদি আমি ডাটাটা দেখি, তাহলে এখন আমি এটা কি করলাম, আমার লোকেশন ওয়াইজ এবং আমার টাইম ওয়াইজ আমি এটাকে আগে ফিল্টার করে নিলাম। ফিল্টার করার পর এখন আমাদের সামনে ট্রেন্ডটা একটু দেখেন, এটা কি সবসময় একটা কনসিস্টেন্সি আছে না, জি ভাইয়া। স্টেবিলিটি আছে না, মানে জি ভাইয়া, আপ জি। অ্যান্ড ডাউন আছে কিন্তু অত তো গ্যাপ নাই, ঠিক আছে? যে একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো তো না, তাই না? একটা কনসিস্টেন্সি আছে না, কাছাকাছি আছে। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে আপনার এভারগ্রিন। এই ধরনের ট্রেন্ডকে বলা হয় এভারগ্রিন। আর হ্যাঁ, আর আমরা যদি সিজনালটা দেখি, ফর এক্সাম্পল এয়ার কন্ডিশনিংয়ে আমরা যদি যাই, তাহলে আমরা এটা খুব ভালো মতো মানে পার্থক্যটা ধরতে পারবো। এই যে দেখেন, এটাকে বলা হচ্ছে আপনার সিজনাল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সিজনাল, কারণ এই যে দেখেন এক সময় বাড়ছে, তারপর কমছে 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 কমতে কমতে একেবারে নিচে আসছে, তারপর আবার বাড়ছে, তারপর আবার কমছে, তাই না? একটা সমুদ্রের ঢেউয়ের মতো হয়েছে না? জি স্যার, So, আপস এন্ড ডাউন। হ্যাঁ, ভাইয়া so- তার মানে হ্যাঁ বলেন। আপনার সার্চ ট্রেন্ড বুঝতে হবে আমাদের এই যে গ্রাফের যে কার্ভটা আছে, কার্ভ দেখে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনাকে সার্চ চেনটা বুঝতে হবে আপনার গ্রাফের কার্ভটা দেখে। যদি স্যার দেখেন আমরা যে কি আর এটা এটা অনুমান প্রোডাক্টের করতে উপর পারবো? ভেরি করে স্যার। সিজনালটা কখন ইউজ করা যাবে? আমি শেষ করে নিই, শেষ করে আপনাদেরকে ফ্লোর দিলে আপনারা বললেন। আচ্ছা, এখন যেখানে Okay, ছিলাম যে okay. আপনি সার্চ কার্ভটা যদি দেখেন যে এই ধরনের খুবই লো গ্যাপ, হ্যাঁ, মানে কনসিস্টেন্সি আছে, খুবই লো গ্যাপ, যেমন ওই যে আমরা ওয়াশিং মেশিনে কি দেখলাম, ওইখানে কিন্তু আপনার পিক এবং তারপর যে ফলটা ওটার মধ্যে গ্যাপটা কিন্তু খুবই কম। যদি দেখেন যে এই ধরনের আপনার খুবই কম গ্যাপ, তখন আপনারা এটাকে ধরে নেবেন এভারগ্রিন। আর যদি Evergreen. দেখেন যে আমাদের এখানে গ্যাপটা অনেক বেশি, যে বেড়ে গেছে, তারপর কমছে, হ্যাঁ, একেবারে নিচে নেমে আসছে, তারপর আবার উপরে উঠছে, মানে গ্যাপটা যদি এই ধরনের আপনার খুব বেশি হয়, তখন কিন্তু এটাকে বলা হয় আপনার এভারগ্রিন, সরি সিজনাল, সিজন সিজন। ঠিক আছে? তো এখন আমাদেরকে ভালো হচ্ছে কোনটা, এভারগ্রিনটা ভালো। হ্যাঁ, তো এখন বলেন কি বলতে চাচ্ছিলেন? বলতেছি স্যার আমাদের কি আগে থেকে বোঝার ব্যাপার আছে যে কোন সময় এটা বেড়ে যাবে, কোন সময় কমবে? না, এটা আগে থেকে বুঝতে পারবেন না, এটা আপনারা এখানে এসে বুঝতে পারেন, ঠিক আছে? যেমন এই যে দেখেন এখানে 2018 জুলাই এটা বেশি ছিল, তারপর আবার এখানে এটা কমে গেছে, So, এইভাবে টাইম ফ্রেম দেখে আপনাদের বুঝতে হবে। আবার স্যার কিছু কিছু বিষয় তো প্রোডাক্টের উপর ভ্যারি করে, তাই না স্যার? প্রোডাক্ট হ্যাঁ, দেখেও তো বোঝা প্রোডাক্টের যায়। উপর ভ্যারি করে। যেমন ওয়াশিং মেশিন 12 মাস ব্যবহার করা যায়, 12 মাস কিনতে হয়। আর এয়ার কন্ডিশন তো 12 মাস ব্যবহার করা লাগে না, শীতের সিজনে তো এয়ার কন্ডিশনের দরকার হয় না। হ্যাঁ, তো এটা আপনাদের এভাবে মেজার করে নেওয়াটা ভালো। এখন আমরা যেখানে ছিলাম আপনার বেবি গিফট বাস্কেট, এটার আমরা সার্চ এটা দেখতে যাচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এখন বেবি গিফট বাস্কেট এটা দিলাম, দিয়ে এখন যদি আমরা সার্চ করি, সো তাহলে দেখেন আমরা যে ডাটাটা পাচ্ছি, ওয়ান কাইন্ড অফ সিজনালও বলা যায় না, আবার এভারগ্রিনটা বেশি ইয়া হচ্ছে এভারগ্রিনও matching। বলা যাচ্ছে না, মানে স্যার সেমি সেমি এভারগ্রিন। ঠিক আছে, মাঝখানে পড়ে গেছে, দুইটার Semi মাঝখানে evergreen পড়ে মাঝখানে। গেছে, আপনার এভারগ্রিন এবং সিজনালের মাঝখানে পড়ে গেছে। হ্যাঁ, মোটামুটি ডিমান্ড চলে আর কি, মোটামুটি ডিমান্ড আছে, তো এটাকে আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে? যেহেতু মাঝখানে পড়ছে আমরা এটাকে কনসিডার করতে পারি, বাট যদি ওই ওয়াশিং মেশিনের মতো হতো তাহলে কিন্তু একেবারে এটা রেড ফ্ল্যাগ ছিল। তো সার্চ ট্রেন্ড আমরা এটাকে হাইব্রিড বলতে পারি, হাইব্রিড, ঠিক আছে? ওকে, সো মোটামুটি চলে। এখন আসেন আমাদের ডিফিকাল্টি কম্পিটিশন। সো আমাদের যে নিচটা নিয়ে কাজ করব সেটার ডিফিকাল্টি, মানে র্যাঙ্কিং ডিফিকাল্টি কত, হ্যাঁ, সেটা আমাদেরকে দেখতে হবে। সো র্যাঙ্কিং ডিফিকাল্টি আপনি যদি দেখতে চান, তো সেই ক্ষেত্রে আপনার একটা ফিগার দরকার, এটা আপনি কিওয়ার্ড প্ল্যানারেও পাবেন,
ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারে যদি যান, এই যে দেখেন কম্পিটিশন কম্পিটিশন। হাই দেখাচ্ছে না, হাই, জি ভাইয়া। কিন্তু এটা তো জি, আপনার স্যার। একটা খালি মানে কমেন্ট করছে, ঠিক আছে, এটা তো জাস্ট একটা কমেন্ট করছে যে কম্পিটিশন কি অনেক বেশি, বাট আমাদের এটা একটা ফিগার হইলে ভালো হবে, ফিগার বলতে মার্ক, ঠিক আছে, জি যদি ভাইয়া, আপনার মার্ক মেজার। হয় তাহলে এটা ভালো হয়। তো আমি এই মার্কটা আপনার কোত্থেকে খুঁজে পাবো, মার্কটা মানে ফিগারটা আমি খুঁজে পাবো, বিভিন্ন টুল আছে, এর মধ্যে আপনারা এইচএফ থেকেও আপনার এটা খুঁজে পাইতে পারেন, ঠিক আছে। আমি যদি এইচএফস করেছিলাম ফ্রিটা। ফ্রি কিওয়ার্ড রিসার্চ এখানে আসি, এটা গুগলের জন্য আমি দেখতে যাচ্ছি আপনার বেবি গিফট বাস্কেট, ঠিক আছে, বেবি গিফট বাস্কেট এটা দিলাম, ইউনাইটেড স্টেটস দিলাম, ফাইন কিওয়ার্ডস, এই বাটনে আমরা এখন ক্লিক করব। সেই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত আমার এখানে 17। 17। হ্যাঁ, তো তাহলে এটা কত হইলে আমরা নিতে পারবো না, এটা আপনারা 20 নিচে। যদি, হ্যাঁ 20-এর নিচে হলে নিতে পারবো না। 20-এর নিচে হলে নিতে পারবো না স্যার। পারবো না, কে বলছে আপনার এটা? স্যার আপনি বলছিলেন যে 20 যদি নিচে হয় তাহলে সেটা নিতে পারবো। আমি বলছিলাম কিওয়ার্ড ডিফিকাল্টি 20 নিচে হলে নিতে পারবো না। না স্যার, সেটা ranking এর বলছেন কথা কি বলতে কিওয়ার্ড চাচ্ছি। রিসার্চ এর কথা বলছেন, কিওয়ার্ড রিসার্চটা ওটা তো র্যাঙ্কিং, এটা তো র্যাঙ্কিং এ। এটা তো ডিফিকাল্টি, আপনি তো ওলট পালট করতেছেন। আচ্ছা দেখেন, কিওয়ার্ড ডিফিকাল্টি আলাদা, র্যাঙ্কিং আলাদা, ওইটা অন্য কেস। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি আপনাদের যদি 20-এর নিচে হয় তাহলে আপনারা নিতে পারবেন, ঠিক আছে, যদি এটা 20-এর নিচে হয় তাহলে আপনারা এটা নিতে পারবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দ্যান 20 হইলে আপনারা এটা নিতে পারবেন। হ্যাঁ, এগুলা ওলট পালট করেন না, দেখবেন বিপদে পড়বেন। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি স্যার? কিওয়ার্ড ডিফিকাল্টি শুড বি লেস দ্যান 20, ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি শুড বি লেস দ্যান 20, তাহলে আপনারা এটা নিতে পারবেন। না হলে সবাই ক্ষেত্রে ডিফারেন্ট কিওয়ার্ড নিতে হবে। হ্যাঁ, তা না হলে আপনাকে এটা ডিফারেন্ট কিওয়ার্ড নিতে হবে। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা কি দেখেন, এই যে দেখেন বলে দিয়েছে না কিওয়ার্ড ডিফিকাল্টি, আচ্ছা নাম থেকে তো বুঝতে পারতেছেন কিওয়ার্ড ডিফিকাল্টি, তার মানে কি আমি যদি এই কোনো কিওয়ার্ডে আমি যদি র্যাঙ্ক পাইতে চাই তো সেক্ষেত্রে আমাকে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, তাই না? কিওয়ার্ড ডিফিকাল্টি নাম থেকে আমরা কি বুঝতে পারি, যে এই কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্ক করতে চাই তো তাহলে আমাকে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, এটাই তো আমার কিওয়ার্ড ডিফিকাল্টি, তাই না? তাহলে ডিফিকাল্টি যত কম হয় তত তো ভালো, তাই না স্যার? ডেফিনেটলি, এই জন্যই তো বললাম আপনার এটা যদি 20-এর নিচে হয় তাহলে আপনি এটা নেবেন। তো এখন আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কত আসছে, কত আসছে? 17। 17 হ্যাঁ 17, তো সেই ক্ষেত্রে এটাও কি আমাদের জন্য পজিটিভ নাকি, এটাও তো আমরা নিতে পারি। ওকে, জি স্যার। এখন আসেন প্রফিটেবল। প্রফিটেবল এটা আমাকে যদি প্রফিটেবিলিটি দেখতে হয় তাহলে আমাকে এটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনাদের কিওয়ার্ড রিসার্চের জন্য আমি আজকে একটা আপনাদের গ্রুপে ম্যাটেরিয়াল দিছি, রিডিং ম্যাটেরিয়াল দিছি, দেখছেন সবাই? জি না ভাইয়া, আমার দেখা হয়নি। জি না। এই যে দেখেন, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট সাইটস, দেখা যায়? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ, সো এটা আপনারা একটু দেখবেন, এটা আপনারা একটু পড়বেন, দেখবেন না, পড়বেন, ঠিক আছে, দেখে তো কোনো লাভ নাই, পড়তে হবে। সেটা আপনারা একটু পড়বেন, পড়লে আপনাদের অনেক লাভ হবে, ঠিক আছে। এটা 3 ঘন্টা আগে শেয়ার করছিলাম, একটু দেখবেন, পড়বেন এটা। আচ্ছা, এখন যেখানে ছিলাম আপনার কিওয়ার্ড রিসার্চ, প্রফিটেবিলিটি বাইর করতে হলে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, এটা আমি আপাতত পেন্ডিং রাখতেছি। এখন আসেন কমিশন রেট। কমিশন রেট জিনিসটা কি? কমিশন রেট জিনিসটা হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তাই না? এখন আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমাদের এখানে লাভ কি? আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা লাভ পাবো কি? কি লাভ পাবো আমরা? কোন ধরনের লাভ পাবো? আরেকজনের প্রোডাক্ট সেল করার মাধ্যমে কিছু প্রফিট পাবো আমরা, কমিশন পাবো, ঠিক আছে। জি, commission। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমাদের লাভটা হচ্ছে কমিশন পাবো। সো এখন আমার কমিশন রেটটা দেখতে হবে, আমি যে পার্টিকুলার নিশ নিয়ে কাজ করতেছি সেটার কমিশন রেটটা কত, ঠিক আছে। এবং সেই রেটটা যদি আমার জন্য মানে লুক্রেটিভ না হয় তাহলে সেটা নিয়ে কাজ করা কি আমার উচিত হবে? না না স্যার। ভাইয়া। ঠিক আছে, উচিত হবে না। তো সেই ক্ষেত্রে আমি এখন কোত্থেকে পাবো এই রেটগুলো? আমি কোত্থেকে পাবো? আপনি গুগল করবেন
অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন রেট ইন 2023, ঠিক আছে? জাস্ট এটা গুগল করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন রেট ইন 2023। এটা গুগল করলে আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, আচ্ছা ইমেজে চলে আসি আমরা একটু। এই যে দেখেন পেয়ে গেছি, এই দেখেন অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রিভিউ 2023, ঠিক আছে? এখানে আপনার এই যে দেখেন ছবিটা চলে আসছে। সো এই যে ছবিটা, সো এখানে দেখেন আমাদের ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, ফিক্স কমিশন আমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু আপনার একটা পার্সেন্টেজ আছে। যেমন ধরেন অ্যামাজন গেমস, এখানে 20%, তারপর লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর্স বিউটি, অ্যামাজন এক্সপ্লোর এখানে 10%, ডিজিটাল মিউজিকে 5%, ফিজিক্যাল বুকসে 4.5%, ঠিক আছে? তো আমাদের নিশ ওয়াইজ আমাদের কিন্তু একটা কমিশন আছে। এবং এই যে দেখেন 0% কমিশনও আছে না, দেখা যায় 0%। জি ভাইয়া আছে। জি স্যার। যেমন আপনি গিফট কার্ড বা ওয়্যারলেস সার্ভিস প্ল্যানস বা আপনি অ্যালকোহলিক বেভারেজ, হ্যাঁ, তারপর ডিজিটাল কিন্ডল, ঠিক আছে? মানে এই ধরনের নিশগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে কি কোনো লাভ আছে বলেন তো? না স্যার, লাভ নেই। তাইলে এইগুলো না স্যার, কোনো লাভ নাই। ঠিক আছে, এগুলো কেউ করে স্যার? কেউ করে কিনা আমি ঠিক বলতে পারি না, ঠিক আছে? বাট আমরা যদি করি তো তাহলে আমাদের কিন্তু কোনো লাভ নাই, বরঞ্চ ক্ষতি হবে। কারণ আপনি একটা ওয়েবসাইট যে ডেভেলপ করবেন, ওই ডেভেলপমেন্টের যে কস্ট সেটাও কিন্তু আপনি উঠাইতে পারবেন না, কারণ আলটিমেটলি কোনো লাভ নাই। সো এটা আমার তো মানে এই ধরনের যে নিশগুলো আছে, যেমন গিফট কার্ড, ওয়্যারলেস সার্ভিস প্ল্যান, অ্যালকোহলিক বেভারেজ, এই যে এগুলো তো আমার মানে করা তো যাবেই না, তাই না? কারণ 0%, একেবারে 0%। সো আমি করব আপনার যেটা হচ্ছে যে মিনিমাম আপনি যেটা করবেন, মিনিমাম যেন আপনার 2.5%, হ্যাঁ, অ্যাটলিস্ট যেন আপনার কমিশন 2.5% হয়। যে সমস্ত পার্টিকুলার নিশে আপনার কমিশনটা হচ্ছে 2.5%, সেটাই আপনারা দেখবেন। এর বেশি যত হবে তত ভালো, কিন্তু এর কম হইলে আমি বলবো যে অ্যাভয়েড করেন, কারণ কমিশন অনেক কম, ঠিক আছে? 2.5%-এর নিচে কমিশন মানে আপনার কত, প্রতি $100 সেলে আপনি $2.5, হ্যাঁ, পাবেন। তো এর নিচে যদি যান তাহলে আপনার কমিশন আরও কমে যাবে। যেমন ধরেন এই যে টেলিভিশন ডিজিটাল ভিডিও গেমস, এখানে আমার কমিশন কত, 2%। তারপর অ্যামাজন ফ্রেশ ফিজিক্যাল ভিডিও গেমসে আমার কমিশন কত, 1%, তাই না? সো আলটিমেটলি আমার এটা যত কমতে থাকবে তত কিন্তু মানে আমার লাভটা কমতে থাকবে। সো আমি যেটা বলবো মিনিমাম 2.5%, এবং ঊর্ধ্বে যত যান তত ভালো। এখন আসেন আমরা কোন নিশ নিয়ে কাজ করতেছিলাম? বেবি গিফট, বেবি, আমাদের নিশ ছিল বেবি, ঠিক আছে? নিশ ছিল বেবি। এখন বেবি এখানে আমার কোথায় আছে বেবি? বেবি বেবি কোন জায়গায় দেখা যায় বেবি? পরেরটা আছে ভাই, পরেরটা। এটা জি ভাই, এটাতে এই যে বেবি প্রোডাক্ট, জি এই যে নিচে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই যে বেবি আছে। পয়েন্টটাকে নিচে ভাইয়া। ও আচ্ছা, বেবি প্রোডাক্ট, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের বেবি প্রোডাক্টে আমাদের আমাদের কমিশন কত? 3%। 3%। ওকে, সো 3%টা আমাদের হয়ে গেল। অনেক টাকা ভাই। না অত অত না, তারপরও চলে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি যা দেখলাম মোটামুটিভাবে ওকে, মোটামুটিভাবে ওকে, হ্যাঁ। কারণ আমাদের মোটামুটি কেন ওকে, কারণ আমাদের সার্চ ট্রেন্ডটা অতটা ভালো হয়নি, সার্চ ট্রেন্ডটা আপনার একটু হাইব্রিড টাইপের হয়ে গেছে, আর কমিশন রেটটাও অতটা ভালো না, মোটামুটিভাবে চলে আর কি 3%। আর বাকিগুলা ওকে, ঠিক আছে। সার্চ ভলিউমটা যদি আরও বেশি হতো তাহলে আরও ভালো হইতো। এখন আমরা এই নিশটা নিতে পারি, বেবি গিফট বাস্কেট, হ্যাঁ, এই পার্টিকুলার নিশে আমরা কাজটা করতে পারি, মাইক্রো নিশে। এখন আমাদের যদি প্রফিটেবল বাইর করতে হয় তাহলে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন এই কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব সেটা আমরা নেক্সট পয়েন্টে যাব। সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট মার্কেটিং।
বাট এখানে যাওয়ার আগে আমরা কিভাবে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রফিটেবল নিশ আমরা খুঁজে বাইর করব, এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। হ্যাঁ, আপনি যে পিকচারটা দেখালেন আমাদেরকে, হুম। আসলে ক্যাটাগরিগুলো দেওয়া ছিল বা ডিটেইলসগুলো দেওয়া ছিল, যে আমরা দেখলাম হচ্ছে সবার আগে হচ্ছে যে গেমস, হ্যাঁ মানে আচ্ছা, অ্যামাজন আপনার গেমস আপনার যেটা কথাটা 20%। কেটেই গেছিল, আবার একটু বলেন তো। ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, এখানে কি সবার উপরে যেটা আছে অ্যামাজন গেমস 20%, হুম। যেটা কমিশন দেখাচ্ছে, মানে হুম। আমরা এটা নিয়ে কাজ করব না কেন, এমন কোনো রিজন আছে বা ডিফিকাল্টিসটা কি কি আসতে পারে সামনে? এটা নিয়ে কাজ করব না কেন, এটা আসলে যদি অ্যান্সার দিতে হয় তাহলে আমাকে ওটা রিসার্চ করে দেখতে হবে। হ্যাঁ, আমাকে তার সার্চ ভলিউম দেখতে হবে, সার্চ ট্রেন্ড দেখতে হবে, তারপর তার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে হবে। হ্যাঁ, তো আমি তো কমিশনটা দেখলাম, কমিশন হচ্ছে আপনার 20%, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কমিশন অনেক হাই। হ্যাঁ ভাই, এটাই আর কি, যেহেতু হ্যাঁ। কমিশন হাই তাহলে তো সবাই তো এটা নিয়ে কাজ করতে চাইবে, তাই না? হ্যাঁ, তো তখন আমাকে ডিফিকাল্টি দেখতে হবে, ডিফিকাল্টি যদি দেখি আবার বেশি, কারণ কমিশন তো হাই। কম্পিটিশন অনেক বেশি হইতে ঠিক পারে আছে, তো তখন কম্পিটিশন অনেক বেশি হতে পারে। তো আমাকে High এই competition সব হতে কিছু পারে। মিলিয়ে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে। তার মানে আমি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, হুম। সেই ক্ষেত্রে কোন নিচ নিয়ে কাজ করব এটা আগে ডিসাইড করতে হবে, দেন ওইটা আমাকে ওর সার্চ ভলিউম দেখতে হবে, কম্পিটিশন দেখতে হবে, দেখতে হবে। দেখে যদি মনে হয় প্রত্যেকটা আমার ফেভারে আছে, হ্যাঁ, হুম। যেসব আপনার একটা রেঞ্জ বা দেখাইছেন হুম, যে হুম। সার্চ ভলিউম মিনিমাম 1000, হ্যাঁ, এই এই সব কিছু যদি আমার সাপোর্টে আসে, দেন আমি ওইটা করতে এটা পারি, নিয়ে যে করতে ওই নিচ পারি। নিয়ে আমি মার্কেটিং করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অলরেডি এটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যেটাতে প্যাশন আছে, যেটাতে আপনারা ইন্টারেস্টেড, হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করলে আপনারা কাজ করে মজা পাবেন। বাট নট নেসেসারিলি এখন আপনারা যে কোনো জিনিস নিয়েই করতে পারেন, বাট সেটা আপনাকে বসাইতে হবে। ঠিক আছে, সেটা আপনাকে বসাইতে হবে এবং ওই ম্যাট্রিক্সের মধ্যে বসাইতে হবে, বসায় আপনাকে তখন এটা আহ, ই মেজারমেন্ট করে দেখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ। সো এখন আমাদের যদি এটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটাও আমি আপনাদের ডাউনলোড করে দেখাই। ঠিক আছে, সো এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাতে এখানে দেখেন আপনার কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট, হ্যাঁ, একটা পার্ট আছে এবং এখানে আমাদের বেশ কিছু কলাম আছে, যার মধ্যে একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে সার্চ ভলিউম, একটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, এভিপিএ, এভিডিএ, এমএসভি। ঠিক আছে, বিভিন্ন আমাদের এখানে কিন্তু ফ্যাক্টর, বিভিন্ন আমাদের এখানে কলাম আছে এবং কলাম ওয়াইজ আমাকে কিন্তু এই জিনিসগুলো বাইর করতে হবে যে আসলে আমার নিশটা ঠিক আছে, বাট এখন কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমার জন্য এটা সুইটেবল হবে। তো এখন কিওয়ার্ড আমাকে যদি ওই পার্টিকুলার নিশের জন্য খুঁজে বাইর করতে হয়, তো এখন এখানে বেশ কিছু ব্যাপার চলে আসে যে কিওয়ার্ড আমার এখানে কোন ধরনের হবে। হ্যাঁ, সো আমি এখানে কিওয়ার্ড নিব মূলত আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ড এই জিনিসটা কি মনে আছে আপনাদের? কমার্শিয়াল কিওয়ার্ড জি ভাইয়া, আছে। বলেন তো ব্যাপারটা সম্পর্কে একটু। না বলতে পারলে সমস্যা নেই, বলেন যে আমার মনে নেই। ভাইয়া, কি মনে নেই? মনে আছে ভাইয়া, মানে সাজায় বলতে পারতেছি না। কিছু কি information সম্পর্কে দেওয়ার তোমার ইচ্ছা আছে? দাঁড়ান মানে দাঁড়ান, যে কোনো একজন, আমি যার সাথে কথা বলতেছি তাকে আগে শেষ করতে দেন। হ্যাঁ বলেন, কে বলতেছিলেন? কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছা আছে বা রিসার্চ করব এরকম, হ্যাঁ, এখন পারচেস করব না এরকম টাইপের বোঝাতে চাই। করার পূর্বে ডিটেইলস ইনফরমেশনটা নেওয়ার জন্য আমরা যে আচ্ছা search ওয়েট, করব। আমি যার সাথে কথা বলতেছি তাকে শেষ করতে দেন, ঠিক আছে? পরে আপনাকে জিজ্ঞেস করলে আপনি আবার বললেন। তো এখন হ্যাঁ, উনি প্রথমে যেটা বলছে যে এটা আপনার প্রোডাক্ট আপনি পারচেস এখনো করবেন না, আপনি এখন রিসার্চ করবেন।
হ্যাঁ, প্রোডাক্টটা করবে, হ্যাঁ। এখনই আপনি পারচেস করবেন না, আপনি এখন রিসার্চ করবেন। তো রিসার্চ ইন্টেনশন থেকে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করতেছেন, এটাকেই আমরা বলতেছি কমার্শিয়াল কিওয়ার্ড। সো কমার্শিয়াল কিওয়ার্ডের কিছু বেসিক প্যাটার্ন আছে, যেমন ধরেন আপনি বেস্ট লিখে সার্চ করলেন, বা আপনি টপ কাস্টমার রিভিউ লিখে সার্চ করলেন, ঠিক আছে, বা রিকমেন্ডেড প্রোডাক্ট লিখে সার্চ করলেন, মানে এই ধরনের আপনি যখন কিছু বেসিক টার্ম যখন আপনি ওই ইসের মধ্যে অ্যাড করতেছেন, তখন কিন্তু এটা আপনার একটা কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে যায়। তো এখানে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চটা করব কমার্শিয়াল কিওয়ার্ডের উপর বেস করে, ঠিক আছে, কমার্শিয়াল কিওয়ার্ডের উপর বেস করে। এবং এখানে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের আমরা এখানে তার সার্চ ভলিউম বাইর করব, অ্যাকচুয়াল কম্পিটিটর, র্যাঙ্কিং ডিফিকাল্টি, ঠিক আছে, সব কিছু আমরা বাইর করব। কিছু কিছু জিনিস আপনাদের কাছে একেবারেই নতুন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি যখন একটা একটা করে যাব আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার কিওয়ার্ড, ঠিক আছে, এখানে আমাকে একটা কিওয়ার্ড বসাইতে হবে। আমাকে যদি কিওয়ার্ড বসাইতে হয়, তো তাহলে আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ডের একটা প্যাটার্ন আছে, আমাকে ওই প্যাটার্নটা বুঝতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ডগুলো সাধারণত কোন ধরনের হয়ে থাকে, ঠিক আছে, কোন ধরনের হয়ে থাকে। সো এটার জন্য আমাদের এই যে দেখেন AMZ কিওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এই যে ফাইলটা, এটাকে আমরা একটু ডাউনলোড করি। আমরা ওপেন করি, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ডের প্যাটার্ন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ড প্যাটার্নগুলো সাধারণত এই ধরনের হয়, ঠিক আছে। বেস্ট, টপ রেটেড প্লাস প্রোডাক্ট টাইপ, হ্যাঁ, চিপ প্লাস প্রোডাক্ট টাইপ, কোয়ালিটি প্লাস প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট নেম ফর সেল। সো এগুলো কি, এগুলো কিন্তু আমার একটা কি প্যাটার্ন, মানে আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ডগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে। সো ফর এক্সাম্পল ধরেন বেস্ট স্ল্যাশ অথবা টপ রেটেড প্রোডাক্ট টাইপ। এখন প্রোডাক্ট টাইপ কি, আমার ওই যে নিশ, যেমন বেবি গিফট বাস্কেট, হ্যাঁ, চিফ প্লাস প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ কি, ওই যে আমার নিশ বেবি গিফট বাস্কেট। সেভাবে আপনাকে এই জিনিসগুলো এভাবে সাজাইতে হবে, বেস্ট বেবি গিফট বাস্কেট, বা চিফ বেবি গিফট বাস্কেট, বা কোয়ালিটি বেবি গিফট বাস্কেট, হ্যাঁ, বেবি গিফট বাস্কেট ফর সেল। সো আমি এখানে আপনার একটা প্যাটার্ন দিচ্ছি, আপনারা এটাও ফলো করতে পারেন, অথবা আপনারা কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সেখান থেকেও আপনারা কিছু কমার্শিয়াল কিওয়ার্ড আপনারা ফিল্টার করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে কয়টা কিওয়ার্ড পাইছি, 282টা, ঠিক আছে, বেবি গিফট বাস্কেটের 282টা কিওয়ার্ড পাইছি। এখন আমি যদি এটা ফিল্টার করতে চাই, সো আমি এটাকে একটু এক্সক্লুড করে দেই। এখন আমি ফিল্টারে যাব, কিওয়ার্ডে আসব, কন্টেন্টস বেস্ট হ্যালো ভাইয়া, খোলা না ই গেট? দিয়ে আমি এখন Hello? এটা অ্যাপ্লাই করে দিলাম। হ্যালো, হ্যাঁ গেট। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন। এই যে দেখেন এখন আমার সামনে কয়টা কিওয়ার্ড আসছে দেখেন তো, ফিল্টার করার পর কয়টা আসছে, 3টা ভাইয়া। 4টা, ঠিক আছে। চার- সো ও, স্ক্রিন এখানে দিয়ে। আমার 4টা আসছে, এই 4টা কিওয়ার্ড আমি এই ধরনের বেস্ট, হ্যাঁ, সো আমি ইউজ করতে পারি। বেস্ট এখানে নিউ মাম গিফট বাস্কেট, বেস্ট গিফট বাস্কেট ফর নিউ মাম, বাট আমার মনে হয় বেবির জন্য একটাই পাইছি, কারণ এগুলো সব মাম, ঠিক আছে, মাম মানে মাদের জন্য আর কি, তিনোটাই মাদের জি জন্য। ভাই, লাস্টেরটাই ঠিক আছে। লাস্টেরটাই আপনার নিউবর্ন বেবি, ওইটার সাথে যায়। হ্যাঁ, সো আপনারা এভাবে আপনার গুগল অ্যাডস থেকে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এসসিএম রাশে আসতে পারেন। ওইটার তো স্যার সার্চ ভলিউম তো স্যার ছিল 10 থেকে 100, তো ওইটা কি স্যার নেওয়া যাবে ওই ক্ষেত্রে? 10 থেকে 100 তো, সো সাজেস্ট করবো না নিতে, কারণ বুঝতেই পারতেছেন আপনার খুবই কম। তো স্যার নিতে হবে 100 থেকে শুরু হইতে হবে। হ্যাঁ, 100 থেকে। সো আমি ধরেন এখানে দিলাম আপনার বেবি গিফট বাস্কেট, ঠিক আছে, বেবি গিফট বাস্কেট দিলাম, ইউএস দিলাম। এখন আমি সার্চে আসব, সার্চে আসলাম। এখন আমার এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখেন সার্চ ভলিউম চলে আসছে, বাট কিওয়ার্ড ডিফিকাল্টি আমি দিব আপনার ইজি, ঠিক আছে, 15 to 29% দিলাম। ইনটেন্ট হবে আমার এটা কমার্শিয়াল, অ্যাপ্লাই, ঠিক আছে। ওকে, আপাতত আমার মনে হয় ডান। এখন যদি আমি দেখি, দেখেন বেস্ট বেবি বয় গিফট বাস্কেট, ইউনিক বেবি গিফট বাস্কেট, বাট কিওয়ার্ড ডিফিকাল্টি আমার রাখতে হবে 20-এর কম। অর্গ্যানিক বেবি গিফট বাস্কেট, এটা দেখেন 16টা, 16 বাট ভলিউম আবার কম, ভলিউম 50, খুবই কম। হ্যাঁ, ভলিউম আসলে আপনার অতটা বেশি না, ঠিক আছে, ভলিউম
320, এটা সবচেয়ে বেশি, এটা 140। ইউনিক বেবি গিফট বাস্কেট বাট কিওয়ার্ড ডিফিকাল্টি আবার একটু হাই। আরও কিওয়ার্ড দরকার, বাট আমারটা ট্রায়ালের তো আমি আরও দেখতে পারতেছি না আসলে। আচ্ছা এইচ রেফে আসি তো একটু। এইচ রেফে আপনার এইচ রেফে আবার কমার্শিয়ালটা করা হয়নি, ফিল্টার করা হয়নি। আচ্ছা কমার্শিয়ালে ফিল্টার করি, দেখি এখানে বেস্ট কথাটা লাগাই। বেস্ট বেবি গিফট বাস্কেট লিখে একটু ফাইন কিওয়ার্ডসে আসি। না এটাও তেমন একটা সুবিধার রেজাল্ট দিচ্ছে না আসলে। আচ্ছা আমি আপাতত বেস্ট বেবি গিফট বাস্কেট, এটা না, এটা তো আসলে হাই। স্যার যেটা সার্চ ভলিউম বেশি হবে, ডিফিকাল্টি তো ন্যাচারালি বেশি হবে, তাই না? আচ্ছা কিওয়ার্ড রিভিলার একটু আসি দেখি। তো এইখানে যে আপনার কোন ইমেল আইডি যে কোন পাসওয়ার্ড দিছি আমার এটাও খেয়াল নাই। আচ্ছা হয়ে গেছে, ভালো। বেস্ট বেবি গিফট বাস্কেট এটা দিলাম। রিজন ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজই থাকলো। এখন আমরা একটু সার্চ করি। ডাটা নট ফাউন্ড, ডাটাই খুঁজে পায় নাই। বেস্টে বলতে টপ রেটেড দিলে স্যার। দাঁড়ান দাঁড়ান, basket। উম, 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 কমার্শিয়াল প্যাটার্ন এখানে তেমন একটা পাইতেছি না আসলে। আওয়াজ হয় কার কাছ থেকে এত? আচ্ছা আমি এসিএম রাশ থেকে আমি আপাতত আমি এটাই নিচ্ছি, যদিও সার্চ ভলিউমটা কম। এই যে অর্গানিক বেবি গিফট বাস্কেট, ঠিক আছে, আপাতত আমি এটা নিচ্ছি। 50 সার্চ ভলিউম আছে। সো এটা দিলাম অর্গানিক বেবি গিফট। ওহো আরেকটা আছে উবার সাজেস্ট, দাঁড়ান ওইটাতে দেখি কি অবস্থা। উবার সাজেস্ট এটাকে আমরা এটাকে সাইন ইন করি। ওকে এখান থেকে দেখি একটু উবার সাজেস্ট কি বলে। This gave this basket, language English, location United States, search। বেস গেভ ইট, এটা তো জিরো।
সার্চ ভলিউমের অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা, এটা আপাতত আমি তাহলে এটাই নেই, আপনার অর্গানিক বেবি গিফট বাস্কেট, আপাতত আমি এটা নিচ্ছি। যেহেতু কিছু পাচ্ছি না, এটা নিলাম। এখন এখানে সার্চ ভলিউম আমাদের কত ছিল? সার্চ ভলিউম হচ্ছে 50। ওকে, 50 দিলাম। এখন আসেন অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর হচ্ছে আসলেই কতজন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আসলেই কতজন। যেমন ধরেন আমি যদি অর্গানিক বেবি গিফট বাস্কেট, হ্যাঁ, এটা আমি আপনার প্রথমে লোকেশনটা চেঞ্জ করে নিই। র্যাঙ্কিং গুগল লোকেশন চেঞ্জার, প্রথমে আমি লোকেশনটা চেঞ্জ করে নিই। এখানে কান্ট্রি কিওয়ার্ড দিলাম, লোকেশন হচ্ছে ইউএসএ, সার্চ গুগল। ওকে, এখন দেখেন আমাদের সামনে কতগুলো রেজাল্ট আসছে, প্রায় 1,97,00,000। ঠিক আছে, 1,97,00,000 রেজাল্ট আসছে। এখন সবাই কিন্তু আমার কম্পিটিটর না, কেন না? কারণ আমার এখানে কিছু আপনার ইটসি দেখেন ই কমার্স ওয়েবসাইট আসছে, হ্যাঁ, তারপর আমার এখানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ আসবে, অ্যামাজন, এটাও ই কমার্স। সো আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করি, সো আমাকে কম্পেয়ার করতে হবে উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। হ্যাঁ, সো এইভাবে আপনার সামনে যদি ওই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ার পেজ আসে বা আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট আসে, তাহলে ওইটা কিন্তু মানে ব্লগ ওয়েবসাইট আসলে ঠিক আছে, কিন্তু যদি ই কমার্সের ওয়েবসাইট আসে বা আপনার যদি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আসে, তাহলে এটা কিন্তু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো আমরা চাচ্ছি যে আমাদের আসলেই কম্পিটিটর কারা, হ্যাঁ, সেই সংখ্যাটা। এটার জন্য আমরা সার্চ করব অল ইন টাইটেল, এটা লিখে একটা কোলন দিব, হ্যাঁ, কোলন দিয়ে এখন আমরা একটা এন্টার দেব। সো আমরা কি করলাম দেখেন, অল ইন টাইটেল, দেখেন কোনো স্পেস কিন্তু নাই। ঠিক আছে, তারপর আপনার কিওয়ার্ডটা দিবেন, এখানেও কিন্তু কোনো স্পেস নাই, এবং এখান থেকে আপনার যে রেজাল্টটা আপনি পাবেন এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর। সো আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর সংখ্যা কত? 45। হ্যাঁ, সো আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর সংখ্যা কিন্তু অনেক কম। সো ফাইন, এখন আসেন আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি আমরা কত পাইছিলাম এসিএম রাশ থেকে? 16। ঠিক আছে, র্যাঙ্কিং ডিফিকাল্টি হচ্ছে 16। সো এটা আপনার 20-এর থেকে কম। সো আমরা এটাকে কিছু করার দরকার নেই, এটা আপনার যেরকম আছে কালো, আমরা কালোই রাখি। এখন আসেন এভিপিএ এভিডিএ। হ্যাঁ, সোফার আমরা যেগুলো করছি আমাদের সবগুলা কিন্তু রেঞ্জের মধ্যে আছে। এখন আপনি হয়তো বলতে পারেন অ্যাকচুয়াল কম্পিটিটর আমার কত হইলে আমি এটাকে রেট করে দিব, মানে অ্যাকচুয়াল কম্পিটিটর কত হইলে আমি এটা অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর আপনার যদি দেখেন যে মানে মোর দ্যান 1000, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে বাদ দিতে পারেন। অ্যাকচুয়াল কম্পিটিটর যদি আপনার 1000-এর উপরে হয়, তাহলে আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এখন দেখেন নেক্সট আরও যে কলামটা আছে সেটা হচ্ছে এভিপিএ। ঠিক আছে, এভিপিএ এবং এভিডিএ দুইটা একই ব্যাপার বলে দেই। সো এভি ডট পিএ এবং এভি ডট ডিএ জিনিসটা কি? এভি ডট পিএ, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে এভি ডট ডিএ। সো এভি ডট পিএ এর ব্যাপারটা হচ্ছে আমাদের এভারেজ পেজ অথরিটি। ঠিক আছে, এভারেজ পেজ অথরিটি, এবং এটা হচ্ছে আমাদের এভারেজ ডোমেইন অথরিটি। সো একটা হচ্ছে আমাদের এভারেজ পেজ অথরিটি এবং আরেকটা হচ্ছে এভারেজ ডোমেইন অথরিটি। সো পেজ অথরিটিটা কি? পেজ অথরিটি হচ্ছে মূলত, সবাই কি শুনতে পারতেছেন আমার কথা? কি ভাইয়া শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, পেজ অথরিটিটা কি? পেজ অথরিটি হচ্ছে মূলত আপনার পেজের এসইও স্ট্রেংথ কত, আপনার একটা পেজের এসইও স্ট্রেংথ কত। যেমন ধরেন আমি যদি এই ল্যান্ডিং পেজটাতে আসি, অর্গানিক গিফট বাস্কেট মুন বেবি অর্গানিক্স, এখানে যদি আমি আসি, সো এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটার এসইও স্ট্রেংথ কত, মানে এসইওর যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে এটা আপনার এই পেজে কতটা ভালো মতো বসানো আছে, এটাকেই বলা হচ্ছে আপনার
এসইও স্ট্রেংথ, এবং এই এসইও স্ট্রেংথ একটা পার্টিকুলার পেজের এসইও স্ট্রেংথকে বলা হয় পেজ অথরিটি। একটা পার্টিকুলার পেজের এসইও স্ট্রেংথকে বলা হয় আপনার পেজ অথরিটি। হ্যাঁ, এবং এই পেজ অথরিটি একটা ব্যাপার, আরেকটা হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি জিনিসটা কি? ডোমেন অথরিটি হচ্ছে আপনার ডোমেইন, মানে ওয়েবসাইটের যে ডোমেইন আছে এটার এসইও স্ট্রেংথ কত। ডোমেন অথরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের ওভারঅল এসইও স্ট্রেংথটা কত, ঠিক আছে? ওভারঅল এসইও স্ট্রেংথটা কত, এটা হচ্ছে তার ডোমেইন অথরিটি। সো পেজ অথরিটি হচ্ছে একটা পার্টিকুলার পেজের আপনার ঠিক আছে, পার্টিকুলার একটা পেজের আপনার একটা এসইও স্ট্রেংথ। আর ডোমেইন অথরিটি হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটের আপনার এসইও স্ট্রেংথ। সো পেজ অথরিটি, ডোমেইন অথরিটি জিনিসটা কি ক্লিয়ার? ভাই আরেকবার বলবেন? আচ্ছা ভাই আরেকবার বলবেন? আচ্ছা, পেজ অথরিটি হচ্ছে আপনার একটা পার্টিকুলার পেজের এসইও স্ট্রেংথ, আর ডোমেইন অথরিটি হচ্ছে আপনার টোটাল আপনার যে ওয়েবসাইটটা আছে ওইটার এসইও স্ট্রেংথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এখন এই পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এই দুইটা আপনার মানে কম হইলে ভালো হবে না বেশি হইলে ভালো হবে? ভাইয়া বেশি হলে ভালো হবে আই থিংক। হ্যাঁ, ডেফিনেটলি বেশি হলে ভালো হবে, কারণ এসইও স্ট্রেংথ যেহেতু, সো এটা আপনার যত বেশি হবে তত ভালো। কিন্তু কথা হচ্ছে আমি এইখানে আমার এই পিএডিএটা দেখবো আমার যারা কম্পিটিটর, ঠিক আছে, মানে অলরেডি যারা এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, আমার যারা কম্পিটিটর ওদের পিএডিএটা কত সেটা আমি দেখব। হ্যাঁ, সো আমি যদি এখন দেখি আমার যারা কম্পিটিটর ওদের পিএডিএ অনেক হাই, তো সেটা কি আমার জন্য ভালো হবে? না ভাইয়া, ওদেরটা হাই হলে তো আমাদের জন্য ভালো হবে না। হ্যাঁ, আমার জন্য ভালো হবে না। কেন হবে না? কারণ তাদের পজিশন কিন্তু অনেক স্ট্রং, তাদের কিন্তু অনেক মজবুত। সো আমাকে কিন্তু এখানে এই একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে আমি আমার পিএডিএ দেখবো না, এখানে মূলত আমি আমার যারা কম্পিটিটর আছে ওদের পিএডিএটা দেখবো। তো সেই ক্ষেত্রে আমাকে আমার কম্পিটিটরদের পিএডিএ বাইর করতে হলে একটা টুল আমাকে ইউজ করতে হবে, যেটা আপনারা গুগল করলেই পাবেন। ধরেন আমি গুগল করি ফ্রি পিএডিএ চেকার। হ্যাঁ, ফ্রি পিএডিএ চেকার, এটা লিখে আমি একটু সার্চ করব। এটা লিখে সার্চ করলে যে দেখেন স্মল এসইও টুলসের একটা ডোমেন অথরিটি চেকার, ঠিক আছে, একটা টাইটেল ট্যাগ চলে আসছে। আমি যদি এখানে যাই ডোমেন অথরিটি চেকার, এবং এখানে দেখেন আপনি কয়টা ইউআরএল এখানে অ্যাড করতে পারবেন? 10 ইউআরএল, 10টা। হ্যাঁ, সো আমি 10টা এখান থেকে আমার যারা কম্পিটিটর আছে 10টা আমি এখান থেকে আপনার নিয়ে আসবো। আচ্ছা, এটা তো অল ইন টাইটেলস, আমি এটাকে কেটে দেই। আমি এখন ওভারঅল রেজাল্ট একটু নিয়ে আসি। তো এখান থেকে আমার এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমি কপি করব, কপি করে আমি এটা এখানে দিব। তারপর হ্যাঁ এটা দিলাম। তারপর আরেকটা হচ্ছে আপনার, ঠিক আছে, তারপর এটা হচ্ছে ইটসি। আচ্ছা, ইটসিটা আমরা দিব না, কেন দিব না? কারণ ইটসি কিন্তু আপনার একটা ই কমার্স, তাই না? সো ই কমার্স কিন্তু আমার কম্পিটিটর না, যেহেতু আমি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সো আমি কিন্তু আমার ই কমার্স যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিব। তারপর এটাকে নেওয়া যেতে পারে মুন বেবি অর্গানিক, কপি ভাইয়া করলাম। বলেন। ভাইয়া মজ এক্সটেনশন ইউজ করলে ইজি হতো না? মজ এক্সটেনশন ইউজ করলে হ্যাঁ ইজি হয়, কিন্তু এখন বাংলাদেশ থেকে মজ অ্যাকাউন্ট খুলতে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? আপনার কাছে যদি ভিপিএন থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আমার কাছে মজ আছে, কিন্তু অনেকেই এখন ওপেন করতে পারবে না, এটা এখন বাংলাদেশ থেকে ঝামেলা করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। স্যার ই কমার্স সাইট বাদে মানে স্যার এই পার্টটা বুঝিনি, একটু যদি বলতে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করব, তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চটা করতেছি কার জন্য? অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য। তো এখন আমার যদি ই কমার্স ওয়েবসাইট আসে, সে কি আমার কম্পিটিটর? মানে গুগল কি আমাকে তার কম্পিটিটর মনে করবে? না, আমরা কি ডিফারেন্ট সেক্টর না? সেই কারণে আপনার ই কমার্স ওয়েবসাইট যদি আসে তো এটাকে কিন্তু আমি আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমার তার কিন্তু ডাটাটা লাগবে না। তো ই কমার্স সাইট বাদে স্যার যেই ওয়েবসাইটগুলো আসবে ওগুলো হবে আমার। হ্যাঁ, ই কমার্স, তারপর আপনার দেখবেন অনেক সময় ফেসবুকের পেজ চলে আসে, টুইটারের পেজ চলে আসে, লিঙ্কডইনের পেজ চলে আসে না? সো সেগুলোকেও কিন্তু আমরা বাদ দিয়ে দিব। ই কমার্স এবং তার সোশ্যাল মিডিয়ার
যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো বাদ। ওগুলাকে বাদ দিয়ে দিব। সেটা একটা নিলাম। তারপর ভাইয়া অল ইন টাইটেল এরকম কিছু একটা লিখে সার্চ করলেন, ওইখান থেকে যে অ্যাকচুয়াল কম্পিটিটর আসছিল ওইখান থেকে ওয়েবসাইট গুলো নিলে হতো না? না না, ওখান থেকে নেবেন না, আপনি ওভারঅলটা নেবেন। ঠিক আছে, ওখান থেকে খালি আপনি অ্যাকচুয়াল কম্পিউটারের ডাটাটা নেবেন। ওকে ওকে ভাইয়া। ওকে, সো আমার এখানে 10টা হয়ে গেছে। এখন আমি কি করব, আমার চেক অথরিটি এই বাটনটা আমি সিলেক্ট করে দিব। ভিতরে এত অ্যাড থাকলে বোঝা যায় না আসলে কোন বাটনে কি ক্লিক করতে হবে। বাটনে জায়গা মধ্যে ক্লিক করতেছি, বাট আমাকে রিলোড দিতে হবে। আচ্ছা, এটারে একটু কপি করে নিয়ে আসি। রিলোড দেই। ঠিক আছে, এটা দিলাম। আর একটা ট্যাব দিই, চেক অথরিটি। আচ্ছা, একটু ওয়েট করি, দেখি। হ্যাঁ, কাজ শুরু করছে। আচ্ছা, ওদের কারেন্টলি একটা ইস্যু হচ্ছে, সো তার মানে কি এখন হবে না? We are currently experiencing an issue which is affecting some of our tools. We apologize for the inconvenience. তাহলে তো হচ্ছে না, এখন অন্য আর একটা টুল নিতে হবে। ভাইয়া মজের এক্সটেনশন কি কাজ করে নাকি ভাইয়া? হ্যাঁ, আমারটা কাজ করে। ওটা দিয়ে দেখান ভাই আপাতত আমাদের। না, ওটা তো আপনারা তো ইউজ করতে পারবেন না। আচ্ছা, এটা দিয়ে বসে দেই। এটা আরেকটা টুল, আই এম নট এ রোবট, চেক অথরিটি। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এটা একটা 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 করে বসাইতে হবে আর কি। সো দেখেন, এখানে আমার ডিএ কত, 37, পিএ 42। তাহলে আচ্ছা, এটা আমরা একটা নতুন শিট ওপেন করি, তাহলে এটা আমাদের জন্য ই হবে, মানে ইজি হবে টাস্কটা করতে। এখানে আমরা দিই ওয়েবসাইট, এটা হচ্ছে ডিএ, এটা হচ্ছে পিএ। সো ওয়েবসাইট হচ্ছে তারপর আমাদের এটা কি আসলো, ইসিএমএস আসলো কেন? এখন ডিএ 37, ডিএ 42, ঠিক আছে, এটা নিলাম। তারপর আরো কতগুলো নিতে হবে।
ভাইয়া আপনার নোটপ্যাডে কপি করা আছে, ওইখান থেকে একটা একটা করে নিতে পারেন। চেক অথরিটি 5/13, 5/13। 5 PA 13 5/13। 13। স্যার এই যে এখান থেকে যে আমরা স্যার ওভারঅল যে রেজাল্ট গুলো নিব স্যার, এগুলো কয়টা করতে হবে, এরকম করে আমার বের করতে হবে? 10টা ওভারঅল ইউআরএল চেক করে আপনাকে বসাইতে হবে। 23 28 23 28। কপি লিঙ্ক অ্যাড্রেস, I'm not robot, check authority DA 6 PA 12। ঠিক আছে, 6 12। ওকে, আচ্ছা এভাবে করতে পারবেন তো সবাই? আমি আর করতে চাচ্ছি না জি ভাইয়া, পারবো। টাস্ক। পারবেন সবাই? এভাবে পারবো। আচ্ছা, এইখানে মূলত আপনারা যেটা ফাইন্ড আউট করবেন সেটা হচ্ছে পুরো 10টা ওয়েবসাইটের ডাটা আপনারা নেবেন। হ্যাঁ, 10টা নেবেন। 10টা দিয়ে এখানে আপনারা যেটা দেখবেন যে ডিএপিএস কোডটা আপনাদের মানে কমপক্ষে 2টা ওয়েবসাইট আপনাদের লাগবে যেখানে তার ডিএপিএস স্কোর বোথ ডিএপিএস স্কোর আপনার 20-এর নিচে। ঠিক আছে, বোথ ডিএপিএস স্কোর 20-এর নিচে। এখন এরকম যদি হয়, যেমন ধরেন এখানে আমার ডিএ 5, আবার এখানে পিএ হইল আমার 23 ফর এক্সাম্পল, এখানে কত পিএ কত? 5/13 ভাইয়া। 13। হ্যাঁ, আপনি দেখলেন যে এখানে আপনার ডিএ 5 বাট এখানে পিএ হইলো 23, তাহলে কিন্তু আপনি এটা নিতে পারবেন না। নিতে পারবো না। ঠিক আছে, আপনার কিন্তু বোথ শুড বি বেলো 20। আপনার দুইটাই কিন্তু ডিএপিএ হ্যাঁ, দুইটাই আপনার 20-এর নিচে থাকতে হবে। আন্ডার 20। হ্যাঁ, কারণ এটা কি আপনার কম্পিটিটর না, সো আপনার এখানে দেখতে হবে কম্পিটিটরের ডিএপিএটা যেন 20-এর নিচে থাকে। ঠিক আছে, সো এভাবে মিনিমাম 2টা ওয়েবসাইট লাগবে যাদের ডিএপিএ আপনার 20-এর কম। সো এখানে দেখেন এখানে দুইটা ওয়েবসাইট আছে স্যার। হ্যাঁ, এখানে আমরা অলরেডি আমাদের এটা পেয়ে গেছি। 2টা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি, উইচ ইজ গুড ফর আস। হ্যাঁ, তো মানে স্যার, সেক্ষেত্রে হ্যাঁ বলেন। স্যার 10টা ওয়েবসাইটের মধ্যে আমার এরকম 2টা ওয়েবসাইট আমার এখানে রাখতেই হবে যেটা হ্যাঁ। ডিএপিএ দুইটাই 20-এর নিচে থাকবে। 20-এর নিচে থাকবে। যদি না পাই তাহলে স্যার ইন দ্য কেস আমার আরো 10টা রিসার্চ করে বের করতে হবে যেগুলো ডিএপিএ। সেই ক্ষেত্রে আপনার আরো 10টা না, আপনাকে ওই কিওয়ার্ডের আরো ডিএপিএটা 20-এর নিচে খুঁজে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট দুইটা না পাবো স্যার, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা সার্চ করতেই হবে। হ্যাঁ, কিওয়ার্ড চেঞ্জ করে করে এটা সার্চ করে দেখতে হবে। কিওয়ার্ড চেঞ্জ করে মানে পুরো কিওয়ার্ড চেঞ্জ করে দেখতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দিব যে এখানে ধরেন আমরা কয়টা পাইছি, মিনিমাম 2 ওয়েবসাইটস হ্যাভ পিএ ডিএ লেস দেন 20। ঠিক আছে, সো এটা আমরা স্ট্যাটাস পাইলাম, এটাকে আমরা মার্চ করে দিই তাহলেই হবে। লেস বানানটা কারেকশন হবে। ও হ্যাঁ, এটা তো কিছুই হয় নাই। ওকে, ঠিক আছে, এটা লাল হয়ে গেছে বাট এটাকে আমরা কালোই করি। এখন আসেন আমাদের এমএসভি 20%। হ্যাঁ, সো এমএসভি 20%-এ আমাদের কি হয় বা এমএসভি জিনিসটা কি? এমএসভি হচ্ছে মূলত আমাদের মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, মান্থলি সার্চ ভলিউম। মূলত আমরা এখানে মান্থলি সার্চ ভলিউমটা বলতে বুঝাবো সেটা হচ্ছে আমাদের টোটাল মানে কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, 50, তাই না? এখন এই অর্গানিক বেবি গিফট বাস্কেট লিখে আপনার দেখা যাচ্ছে যে এক মাসে 50টা করে সার্চ হয়। এখন যদি একটা কিওয়ার্ডে আপনার এক মাসে 50টা করে যদি কিওয়ার্ড সার্চ হয়, তো তাহলে আমার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কিংয়ে থাকে, ঠিক আছে, আমার ওয়েবসাইটটা যদি এই পার্টিকুলার কিওয়ার্ডের র্যাঙ্কিংয়ে থাকে,
তো তাহলে আমার এটা মানে কতজন আমার ওয়েবসাইটে এই ইতে ঢুকতে পারবে, ঠিক আছে, কতজন আমার এই ওয়েবসাইটটাতে ঢুকতে পারবে, ঠিক আছে। সো 50 জনের 20% কত হয় এটা আমি এখানে বাইর করব। সো 50-এ 20% কত, 10। 10 সো আমি এখানে দিলাম 10। এমএসবি 20%টা কি, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা যদি র্যাঙ্কিংয়ে থাকে, আপনার ওয়েবসাইটটা যদি এই পার্টিকুলার কিওয়ার্ডে মানে টপ 10-এর মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে 50 জন তো এটা লিখে সার্চ করবে এক মাসে, তাই না? এখন সেই ক্ষেত্রে এই আউট অফ 50 কয়জন আপনার ওয়েবসাইটটাতে এন্ট্রি করবে? তো আমি ধরলাম 10 জন, আপনার 20%, মানে 50-এর মধ্যে 10 জন আপনার ওয়েবসাইটটাতে এন্ট্রি করবে, ঠিক আছে। এখন আরেকবার বলবেন একটু? কোনটা, এমএসবি 20%? এমএসবি 20। আচ্ছা, এমএসবি 20% হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কিংয়ে থাকে তাহলে সার্চ ভলিউমের কতজন আপনার ওয়েবসাইটটাতে এন্ট্রি করবে। আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কিংয়ে থাকে তাহলে সার্চ ভলিউমের কতজন আপনার ওয়েবসাইটটাতে এন্ট্রি করবে, এটাই হচ্ছে এমএসবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এখন এই 10 জন ধরেন আপনার ওয়েবসাইটটাতে ঢুকলো, ঠিক আছে, আউট অফ 50। এখন এই 10 জন যে আপনার ওয়েবসাইটটাতে ঢুকলো, সবাই কি আপনার এই প্রোডাক্টটা পারচেস করবে? না, না ডেফিনেটলি ভাইয়া, ডেফিনেটলি না। ধরেন আমি এই ওয়েবসাইটটাতে ঢুকছি, আমি কি এটা কেনার জন্য পারচেস করছি নাকি এমনি দেখার জন্য, জানার জন্য আমি এটাতে ঢুকছি? দেখার জন্য, জানার জন্য। দেখার জন্য, জানার জন্য। So, আমি কিন্তু কেনার জন্য এটাতে এন্ট্রি করি নাই। সো এই ধরনের আমার কনভার্সন 10%, মানে এই 10 জনের আমি ধরে নিচ্ছি 10% হয়তো পারচেস করবে আউট অফ 10, ঠিক আছে। 10 জনের 10%, তার মানে কত, একজন। হ্যাঁ, একজন আমার এটা পারচেস করলো। এখন আমার এই প্রোডাক্টের কস্ট নেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে amazon.com। হ্যাঁ, এখানে চলে আসতে হবে amazon.com। এখানে চলে আসলাম। এখানে এখন আমি সার্চ করব আপনার বেবি অর্গানিক গিফট। ও আচ্ছা আচ্ছা, আমার তো এটা ডিফারেন্ট। অর্গানিক বেবি গিফট বাস্কেট। আচ্ছা, অর্গানিক বেবি গিফট, এই যে বাস্কেট চলে আসছে। সো এখন আমার অর্গানিক বেবি গিফট বাস্কেটের প্রাইস দেখেন, $23, $273, $17, $46.74। এখন বলেন তো আমার কোনটা নিয়ে কাজ করলে বেশি লাভ? এখানে তো ভ্যারাইটিস প্রাইসের দেখা যাচ্ছে, তাই না? $10 আছে, আবার $200 আছে, বাট আমি কোনটা নিয়ে কাজ করলে আমার লাভ বেশি হবে বলেন তো? স্যার বেশি ডলার হলে বেশি ভালো না স্যার? যত বেশি তত ভালো, কারণ আমার কমিশন বিজনেস না। So, আমি যে পার্সেন্টেজটা পাবো এটা আপনার প্রাইস বাড়ার সাথে সাথে কি আমার রেভিনিউ তত বাড়তে থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি কি এটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে না? $273। So, আমি এটা দিলাম 273, ঠিক আছে। এখন এইখানে আমার কমিশন আমরা কত দেখছিলাম? 3%। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের 3%। সো এখন আমার তাহলে 3% যদি হয়, তো তাহলে একটা আইটেম যদি সেল হয় তাহলে এটার 3% আমার কত? ঠিক আছে, এটার 3% হচ্ছে $8.19। ঠিক আছে, $8.19। তাহলে আমার ROI মানে কি জানি আমরা? ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ROI হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ROI মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো আপনার ROI এখানে যেটা হবে সেটা হচ্ছে H মাল্টিপ্লাই J, মানে আপনার এই যে কলাম H মাল্টিপ্লাই J, এই দুইটা কলাম গুণ দিতে হবে আমাকে টোটাল ROIটা বাইর করার জন্য। এখন কত হচ্ছে আমার H, কত? 1, তাই না? সো 1 ইন্টু 8.19 কত হয়? 8.19, তাই না?
কিন্তু আমার যদি এখানে 5 হইতো তো তাহলে 5 × 8.19, মানে এভাবে আপনাকে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা বাইর করতে হবে। সো এখন আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি যদি এই পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে কাজ করি, সো এখন আপনারাই বলেন জিনিসটা কি খুব একটা প্রফিটেবল হচ্ছে? প্রফিটেবল? ঠিক আছে, প্রফিটেবল হচ্ছে না, কারণ একটা কন্টেন্ট আপনি এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে চান, মানে আপনাকে কিন্তু এখানে আরও কিছু কিওয়ার্ড, মানে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে এবং ভালো মানের আর্টিকেল আপনাকে লিখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে এখানে কিছু ইনফো কন্টেন্টও দিতে হবে মানি কন্টেন্টের সাথে। সো এটা সব কিছু মিলে কিন্তু মানে লুক্রেটিভ কিছু হচ্ছে না, জিনিসটা কিন্তু প্রফিটেবল কিছু হচ্ছে না, কারণ আমি একটা কিওয়ার্ডে আপনার মাত্র $8.19, এটা হিসাবে কিন্তু অনেক কম। ঠিক আছে, সো এটা আমাদের এখানেই তাহলে বাদ দিয়ে দিতে হচ্ছে, যেটা আমাদের প্রফিটেবল আমাদের যেইটা ছিল, ঠিক আছে, এখানে এটা বাদ পড়ে যাচ্ছে। বাট এখানে আমাকে নতুন আরেকটা কিওয়ার্ড নিতে হবে, ঠিক আছে, নতুন আরেকটা কিওয়ার্ড নিয়ে আমাকে এটা রিসার্চ করে দেখতে হবে, মানে নিচটা বাদ দিতে হবে না, আপনি বেবি গিফট বাস্কেটে রাখেন, বাট এখানে অন্য আরেকটা কিওয়ার্ড নিতে হবে। যেমন আমরা অর্গ্যানিক নিয়ে কাজ করছি, তো সো সেই ক্ষেত্রে আপনি এখানে ধরেন এখানে আপনি 20-এর নিচে তার আমি দেখতেছি না। আচ্ছা, এটা পেড ভার্সন নিলে আপনারা আরও বেশি ফিল্টার করতে পারবেন, যেহেতু আমার এটা মানে ফ্রি, আমি ট্রায়াল ইতে আছি, সো আমার এটা আপনার বেশি না, মাত্র 10টা রেজাল্ট দেখতে দিতেছে, সো হুইচ ইজ খুবই কম। বাট আপনারা যদি পেড ভার্সনটা নেন তো তাহলে আপনারা আরও বেশি দেখতে পারবেন, কয়েক হাজার কিওয়ার্ড পাবেন। ঠিক আছে, ওইখান থেকে আপনার 20-এর নিচে এবং মোটামুটি সার্চ ভলিউম একটু হাই যেন হয়, ঠিক আছে, ওই ধরনের একটা কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে এটা আবার রিসার্চ করে দেখতে হবে। সো আমরা কি পারবো, আমাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো? স্যার এসইএম রাশে স্যার মানে একবার যদি ফ্রিতে অবশ্যই যদি একবার ইয়া করেন, কোনো প্রজেক্ট করেন, স্যার পরে লিমিটেশন ইয়া হয়ে যায়, মানে লিমিটেড হয়ে যায়। হ্যাঁ, লিমিটেড হয়ে যায়। স্যার প্রাতিষ্ঠানিক কোনো পেড টুল নাই যেটা দিয়ে আমরা দেখতে পারি? প্রাতিষ্ঠানিক পেড টুল বলতে মানে এই যে এসএম রাশ বা এইচরেফ, এগুলো কি আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে কোনো পেইড টুলস নাই যেগুলো ওনাদের নিজস্ব কিনা? না, পেড টুল নাই। আচ্ছা, এগুলো আসলে আপনার করে দিতে হয়, ঠিক আছে, এক্সটেনশনের মাধ্যমে কাজ করতে হয় এবং এটার ইউজার একটা লিমিটেশন থাকে। এখন আমাদের যত স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট, মানে ওটা আবার ওইভাবে কাজও করতে পারবে না। তো দেখেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট দ্য অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ বলতে পারেন, তা না হলে আমরা নেক্সট টপিকে চলে যাই। স্যার আপনি যে বলছেন যে মানে যে এখানে যে পেইড নিলে অনেকগুলো কিওয়ার্ড আসবে, হুম, ওই ক্ষেত্রে স্যার আমরা যদি যে আমাদের মানে যেই কিওয়ার্ডটা চাইতেছিলাম আমরা যদি না পাই, ওখানে তো আমরা যে ইন্টেন্ট তো এই সেমটাই থাকবে, যে কমার্শিয়ালের উপরেই তো আমার আবার এই যে অর্গানিকটা বাদে খালি জাস্ট কি আছে ওইটা দেখতে হবে আর 20-এর নিচে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, মানে কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যেই আপনি অন্য কিওয়ার্ডগুলো দেখবেন, আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা যেন 20-এর কম থাকে, ওইভাবে সার্চ ভলিউম যাতে লোয়েস্ট যাতে স্যার 100, হ্যাঁ 100 থাকে। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পার্ট। ঠিক আছে, সো আমরা কি প্রফিটেবল নিশ কিভাবে খুঁজে বাইর করতে হয় আর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় পারবো সবাই অ্যাফিলিয়েট কিওয়ার্ডের জন্য, ওয়েবসাইটের জন্য? পারা যাবে। এখন আসেন আমাদের অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পার্টে যদি আমরা আসি, সো এইখানে আপনার কিছু জিনিস আমাদের ইউজ করতে হয়, যেমন আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, আমরা যদি অ্যাফিলিয়েট কিওয়ার্ডের থেকে মানে পার্সপেক্টিভ থেকে বলি, তো তাহলে আমাদের কিওয়ার্ডটা মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, অ্যাফিলিয়েট কিওয়ার্ডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মানি কিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে আমাদের ইনফো কিওয়ার্ড।
মানে অ্যাফিলিয়েট কিওয়ার্ডের উপর বেস করে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি কিওয়ার্ডকে, একটা হচ্ছে মানি কিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে ইনফো কিওয়ার্ড। এখন মানি কিওয়ার্ড কোনটা? মানি কিওয়ার্ডটা হচ্ছে আপনার কমার্শিয়াল যে কিওয়ার্ড আছে এটাকে বলা হচ্ছে আপনার মানি কিওয়ার্ড। মানি কিওয়ার্ড হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। আর ইনফো কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত আপনার ইনফরমেশনাল, ঠিক আছে, ইনফরমেশনাল। ওই যে আমাদের মনে আছে আমরা ইন্টেন্টের উপর বেস করে কিওয়ার্ডকে 4টা ভাগে ভাগ করছিলাম, সেখানে কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ডও ছিল, মনে আছে? ঠিক আছে, যেমন ধরেন আপনার হয়তো বললেন যে হোয়াট ইজ, ওয়াই, তারপর স্টেপস, হ্যাঁ, সো এই ধরনের আপনার মানে টার্মসগুলো সাধারণত যদি কিওয়ার্ডে থাকে তখন এটা কিন্তু আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড হয়। তো আমার অ্যাফিলিয়েট কিওয়ার্ড মূলত দুইটা কিওয়ার্ডের উপর বেস করে হয় অ্যাফিলিয়েট মার্কেটিংটা। একটা হচ্ছে আপনার মানি কিওয়ার্ড, যেটা হচ্ছে মূলত কমার্শিয়াল কিওয়ার্ড, যেটা আমরা দেখলাম। আর ইনফো কিওয়ার্ড এটাও আমাদের দরকার হয়, কারণ আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইটে যদি খালি মানি কিওয়ার্ডের উপর বেস করে করেন, মানে অনলি বেসড অন কমার্শিয়াল কিওয়ার্ড, তো এটা কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে ভালো কোনো ইমপ্রেশন দিবে না। মানে তার কাছে আপনি কি হয়ে যাবেন যে আপনি এটা সিম্পল ব্যবসা করতে আসছেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সে কিন্তু আপনাকে তেমন একটা ভালো পজিশনে নিবে না। গুগলের কিন্তু একটা টার্ম আছে আপনার EEAT, এটার সাথে কি আপনারা কেউ পরিচিত? এটা কি আপনারা কখনো কোথাও দেখছেন? কেউই দেখেন নাই? রানিং আফটার ট্যাক্স এরকম কিছু। আর্নিং আফটার ট্যাক্স, এটা কি আপনি অ্যাকাউন্টিং এর হিসাব করতেছেন নাকি? আর্নিং আফটার ট্যাক্স, যেহেতু বললেন। আচ্ছা, না ওই ধরনের কিছু না। এখানে গুগলের একটা মানে সে যে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দিবে, মানে আপনার ট্রাফিকদের সামনে, তার ট্রাফিকদের সামনে আপনার ওয়েবসাইটটাকে যে নিয়ে আসবে, তার কিন্তু কিছু অ্যালগোরিদম আছে। এবং এরকম একটা অ্যালগোরিদম হচ্ছে আপনার EEAT, যেটাকে আপনার বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, E ফর এক্সপিরিয়েন্স, একটু সবাই নোট করেন, E ফর এক্সপার্টিজ, A ফর অথরিটি এবং T ফর ট্রাস্টওয়ার্দি, ঠিক আছে? সো এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটি, ট্রাস্টওয়ার্দি, মানে আপনার গুগলের কাছে আপনি যদি র্যাঙ্ক পাইতে চান, ঠিক আছে, র্যাঙ্ক পাইতে চান মানে কি, আমাদের যেমন আমরা দেখলাম যে বেবি গিফট বাস্কেট, অর্গানিক বেবি গিফট বাস্কেট, এখানে প্রায় আপনার কত 17 লক্ষটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে না, মনে আছে? আমরা অল ইন টাইটেল দিয়ে সার্চ করার আগে প্রায় 17 লক্ষটা ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে আসছিল। এখন এত যে ওয়েবসাইট আপনার কাছে যদি সে মানে আপনি যদি তার কাছে মানে আপনি যদি গুগলের কাছে একটা ভালো ইমপ্রেশন মানে র্যাঙ্কিংয়ে যাইতে চান, তো তাহলে আপনাকে কি জিনিসটা তার কাছে ভালো মতো তুলে ধরতে হবে যে আপনার কাছে এই রিলেটেড আপনি যে আইটেমটা সাজেস্ট করতেছেন, মানে আমরা অ্যাফিলিয়েট কন্টেন্টে কী করি, আইটেমগুলো আমাদের টার্গেট রিডারের কাছে কী করি, সাজেস্ট করি যে তোমার বেস্ট বেবি গিফট বাস্কেট দরকার, তাহলে তুমি এইটা কিনো, এটার দাম $213, এটা তোমার জন্য ভালো হবে, হ্যান, ঠিক আছে? এখন আমি যদি ওইটা আমার ট্রাফিকদের কাছে সাজেস্ট করতে চাই, তো তাহলে গুগল কি দেখবে যে আমার ওই পার্টিকুলার টপিকের উপর আমার এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যাঁ, পার্টিকুলার ওই টপিকের উপর আমার এক্সপার্টাইজ আছে কিনা, পার্টিকুলার ওই টপিকের উপর আমার অথরিটি মানে ভালো একটা নলেজ বেস আছে কিনা, এবং ট্রাস্টওয়ার্দি, ঠিক আছে, যে আমাকে সে বিশ্বাস করে কিনা, নাকি আমি শুধুমাত্র স্প্যাম করতেছি বা স্ক্যাম করার ইন্টেনশন আছে, হ্যাঁ, মেলিশিয়াস ইন্টেন্ট, মানে এই 4টা জিনিসের উপর আপনাকে ফেস করে কিন্তু আপনাকে কাজ করতে হবে ওভারঅল আপনি যদি ভালো একটা র্যাঙ্কিং করতে চান। এবং এটার জন্য আমাদের ইনফো কিওয়ার্ড নিয়েও কাজ করতে হয়, এবং নট অনলি ইনফো কিওয়ার্ড, আপনার ওয়েবসাইটের আরও বেশ কিছু ব্যাপার আছে, এটা ধাপে ধাপে বলবো। তো এই জন্য আমাদের ইনফো কিওয়ার্ডটাও নিয়ে আসতে হয়। খালি কমার্শিয়াল কিওয়ার্ডের উপর খালি কন্টেন্ট তৈরি করলেই হয় না, আমাদের ওয়েবসাইটে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আপনার ইনফো কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে কিন্তু ইনফো কন্টেন্টও দিতে হবে। তো এখন এই কমার্শিয়াল কিওয়ার্ড আমাকে যদি বাইর করতে হয়, আমরা তো দেখলাম আমরা আপনার SEMrush থেকে ইউজ করতে পারি, বা আমরা আরও একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার উবার সাজেস্ট না, অ্যান্সার দ্য পাবলিক, এখানে যদি আপনারা আসেন, বর্তমানে একই, উবার সাজেস্ট অ্যান্সার দ্য পাবলিকের মালিক এখন একই। সো ধরেন আমি এখানে আপনার যে কিওয়ার্ড সেটা হচ্ছে বেবি গিফট বাস্কেট, হ্যাঁ, এটা লিখে আমার টার্গেট লোকেশন আমি কোথায় র্যাঙ্ক করতে যাচ্ছি, US, আমি এখানে US দিব,
ইউনাইটেড স্টেটস দিলাম, ল্যাঙ্গুয়েজ পলিশ কেন, ইংলিশ দিব, সার্চ। ঠিক আছে, আমি এখন সার্চ দিলে সে আমাকে অ্যান্সার দ্য পাবলিক আমাকে বর্তমানে ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলা, হ্যাঁ আপনার মানে যে জিনিসগুলো সার্চ হচ্ছে তার একটা লিস্ট আমাকে কিন্তু সে প্রোভাইড করবে, ট্রেন্ডিং কিওয়ার্ডের লিস্ট কিন্তু সে আমাকে প্রোভাইড করে। আর ঠিক আছে। শেষের দিকে আমরা নিশ্চয় নিয়েছিলাম অর্গানিক বেবি গিফট বাস্কেট। না না, ওইটা ছিল কিওয়ার্ড, নিশ কিন্তু ঠিকই আপনার বেবি গিফট বাস্কেট। ও আচ্ছা আচ্ছা, দেখেছি। ঠিক আছে, যে দেখেন আমাদের এখানে আপনার কয়েকটা ভাগে আসছে, ঠিক আছে, কয়েকটা ভাবে এটা আসছে, এটা একটু এলোমেলো আসছে, এটা একটু রিলোড দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। সো এটা কি জিনিস, এটা মনে হয় কোনো একটা সিস্টেমে গ্লিচ আসছে। আচ্ছা যাই হোক, আমরা একটু নিচে আসি। সো দেখেন এখানে আমার কোয়েশ্চেন রিলেটেড কিছু কিওয়ার্ড আসছে, যেমন আপনার একটু যেমন এটা দেখেন আপনার হোয়াই দিয়ে এগুলা, হোয়াই বেবি বাস্কেটবল গিফট, হ্যাঁ, হোয়াই আর গিভ বাস্কেটস এক্সপেন্সিভ, হোয়াট টু পুট ইন বেবি গিফট বাস্কেট। সো এগুলো হচ্ছে আমার কি এক একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। তারপর উইল, এটাও একটা ইনফরমেশনাল, উইল নিউ বেবি গিফট বাস্কেট টু ফর প্যারেন্টস, বাট সেন্টেন্সটা জানি কেমন একটা হয়ে গেল। উইল নিউ বেবি গিফট বাস্কেট ডেলিভারি, এটাও কেমন, হুইচ বেস্ট বেবি গিফট বাস্কেট, ইউনিক বেবি গিফট বাস্কেট। এখানে একটু দেখে শুনে নিতে হবে, কারণ সেন্টেন্সগুলো আবার যেন একটু ফিজিবল হয়, হ্যাঁ। তো ওইভাবে আপনারা এখান থেকে জিনিসগুলো সর্ট আউট করতে পারেন। হাউ টু মেক বেবি গিফট বাস্কেট, এটা একটা ভালো একটা সেন্টেন্স আছে, এটাও একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। হাউ টু পিক বেবি অন, হাউ টু প্যাক বেবি অন বাস্কেট, এটাও একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। হাউ টু ডেকোরেট বেবি গিফট বাস্কেট, এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সো এইখানে দেখেন এক একটা কিওয়ার্ডের উপর কিন্তু তার মাউসের কার্সরটা রাখলে কালারটা একটু ডিপ হচ্ছে, একটু লাইট হচ্ছে, তাই না, দেখা যায়? এই যে লাইট হইলো, এটা ডিপ হইলো। দেখা যাচ্ছে। সো এটা কেন, কারণ এটা আপনার যেটা ডিপ সেটার সার্চ ভলিউম হাই, ঠিক আছে, যেটা ডিপ এটা সার্চ ভলিউম হাই, এটা কিন্তু সার্চ ভলিউম হাই। বাট আমার যত হালকা হইতে থাকবে তার সার্চ ভলিউম কিন্তু তত কমতে থাকবে, হ্যাঁ। যেমন এই যে দেখেন এটা সার্চ ভলিউম কিন্তু অত হাই না, মোটামুটি লো, তাই না? সো এভাবে আপনারা জিনিসটা answerthepublic.com থেকে আপনারা ইনফরমেশনাল কিওয়ার্ড পাবেন, বেশ ভালো মতোই পাবেন। ঠিক আছে, এখানেও দেখেন, এখানে কি শুধু ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্যই সার্চ করব? না এটা আপনার কমার্শিয়ালের জন্য পাবেন, কমার্শিয়ালের জন্য এটা ইউজ করা যায়। যেমন একটু নিচে যদি আসেন, সেই যে দেখেন এখানে আপনারা কমার্শিয়ালও পাবেন, ঠিক আছে। কমার্শিয়াল দেখা যাচ্ছে না, হয়তো বেস দিয়ে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে, হ্যাঁ। সো কমার্শিয়ালও পাবেন, কমার্শিয়ালগুলো এই যে অ্যালফাবেটিক্স কিওয়ার্ডগুলোতে পাবেন। তো এটা হচ্ছে আপনাদের ইনফরমেশনাল কিওয়ার্ডের, মূলত আপনারা ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য আপনারা answerthepublic.com-টা ইউজ করবেন, বাট চাইলে কমার্শিয়ালের জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য আপনাদের যে ফ্যাক্টরগুলো, যেমন আমরা বললাম, আপনি যখন কমার্শিয়াল কিওয়ার্ড রিসার্চ করতেছেন তখন আপনার এভিপি, এভিডিএ, তারপর আপনার এমএসভি, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি কনসিডার করতেছেন, তাই না? কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য এত কিছু আপনার কনসিডার করার কোনো দরকার নেই। জাস্ট আপনার দেখবেন যে আপনার সার্চ ভলিউমটা যেন হাই হয়, ঠিক আছে, সার্চ ভলিউমটা যেন হাই হয়, তাহলেই হবে, ঠিক আছে। ইনফরমেশনাল কিওয়ার্ডের জন্য এত আপনার রিসার্চ না করলেও চলবে। এটা স্যার মানে ইনফরমেশনাল ক্ষেত্রে খালি সার্চ ভলিউমটা আমরা দেখব, হ্যাঁ, খালি সার্চ ভলিউমটা আপনারা দেখবেন। তো এটা হচ্ছে মূলত আপনার ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো আপনার অ্যান্সার দ্য পাবলিক থেকে বের করতে পারেন। আরও কিছু টুল আছে, যেমন একটা টুল হচ্ছে আপনার সুভলে, ঠিক আছে। আমি যদি সুভলে লিখে সার্চ করি, এই দেখেন সুভলে.com, এখানে একটু আসি। আজকে অনেক টুল দেখাচ্ছি আপনাদের, অনেক টুল ইউজ, অনেক টুলস দেখতেছি আজকে। সুভলে আপনি এখানে আপনি দেন বেবি গিফট বাস্কেট, খালি এটা লিখবেন, সে আপনাকে বিভিন্ন কিওয়ার্ড সাজেস্ট করবে। এই যে দেখেন, হাউ এক্সপেন্সিভ ইজ এ বেবি আইনস্টাইন গিফট বাস্কেট, বেবি আইনস্টাইন গিফট বাস্কেট, আচ্ছা।
where can one purchase a new baby gift basket, what is included in the baby gift basket, এগুলো কি ইনফরমেশনাল কিওয়ার্ড। এই যে দেখেন কমার্শিয়াল কিওয়ার্ডও সে আপনাকে দিয়ে দিচ্ছে, এই যে দেখেন এগুলো কমার্শিয়াল কিওয়ার্ড, ঠিক আছে, কমার্শিয়াল কিওয়ার্ড। সো এখান থেকে আপনারা নিতে পারেন। আরেকটা টুল আপনাদের দেখাই, সেটা হচ্ছে কিওয়ার্ড শিটার, ঠিক আছে, কিওয়ার্ড শিটার, এটা আপনারা ইউজ করতে পারেন, কিওয়ার্ড শিটার, ঠিক আছে। কিওয়ার্ড শিটার একটা মজার ব্যাপার হইতেছে, এখানে আপনি কিওয়ার্ড খালি একটা এন্ট্রি দিলে সে আপনাকে ওইটার উপর কিওয়ার্ড দিতেই থাকবে, আনলেস আপনি এটা স্টপ করতেছেন, সে আপনাকে কিওয়ার্ড দিতেই থাকবে, ঠিক আছে। দেখেন কত কিওয়ার্ড সোফার সে দিছে এবং আরো দিবে। মজার টুল না এটা, স্টপ করে দিলাম, ঠিক আছে। সো এটাও কিন্তু এক ধরনের টুল, এইখান থেকেও আপনারা কিওয়ার্ডগুলো নিতে পারেন। আর যদি কমার্শিয়াল হয় তাহলে আপনাকে এটা রিসার্চ করতে হবে, ঠিক আছে, মানে তার এভারেজ পেজ অথরিটি দেখতে হবে, ডোমেন অথরিটি দেখতে হবে, এমএসভি দেখতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে হবে। বাট ইনফরমেশনাল কিওয়ার্ড হলে জাস্ট আপনি সার্চ ভলিউমটা দেখবেন এবং মেক শিওর সার্চ ভলিউম যেন হাই হয়, যত হাই হবে তত ভালো। সো এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চের একটা ব্যাপার, আমাকে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোও দেখতে হবে এবং সেটা আমরা কোত্থেকে নিব সেটা আমরা দেখলাম। আর এখানে আপনার এলএসআই কিওয়ার্ড আর কেজিআর কিওয়ার্ড, ঠিক আছে, এই দুইটা জিনিস বাকি আমি আজকে আপাতত রাখতেছি, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখায় দিব। তো দেখেন আমাদের ডিসকাশন আমি আপাতত আজকে এতটুকু রাখতেছি, সোফার যেগুলো ডিসকাস করলাম এখান থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার এই যে keywordshare.com এটা তো কি আমরা ইয়ে করছি না স্যার, কমার্শিয়াল, এটা কি কমার্শিয়াল কিওয়ার্ড উপর রিসার্চ করছি না? হ্যাঁ কমার্শিয়ালের উপর করছে। এখান থেকে নিয়ে তো স্যার আমরা ওই যে আপনি যেভাবে দেখাইলেন ওই যে ডিএ পিএ এমএসবি এগুলো সব মানে ওই আপনি যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছেন ওইভাবেই তো করবো খালি। হ্যাঁ ওইভাবে করতে হবে। স্যার অ্যাসাইনমেন্ট থাকবে আজকে কোনো? অ্যাসাইনমেন্ট দেখতে হবে, ঠিক আছে, আমি কালকে আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় অ্যাসাইনমেন্টটা দেখে দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট স্যার সময়টা একটু স্যার বাড়াই দেন, কারণ আমি স্যার অ্যাসাইনমেন্ট শিটের উপর এখন কাজ করতেছি, তো স্যার এটা হচ্ছে দিয়ে দিব। আর স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি স্যার, একটু কমেন্ট করলে উপকৃত হব, খুশি হব। কেন আজকে তো করছি, আপনি কখন সাবমিট করছেন? আজকে করছি স্যার। ও পাবেন, আজকে করছেন তো করে দেব। আচ্ছা সাজ্জাদুল হক আছেন? চৈতি বিশ্বাস, স্যার সাজ্জাদুল হক, চৈতি বিশ্বাস, স্যার মারিফা হক সাদিয়া, অমরজিৎ চাকমা, আমি আজকে কত ক্লাসে করলাম? কে আমার যে কে কথা বললো? হ্যাঁ মারিফা হক সাদিয়া, আমি হচ্ছে আজকেও আজকে গত ক্লাসে ছিলাম কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা থাকেন। আচ্ছা নাহিদ হাসান সাব্বির, আব্দুল হান্নান সরকার, রেজাউল করিম, ইয়েস স্যার। হুমায়ুন মোর্শেদ খান, আরিফুর রহমান, সাবিরুজ্জামান, জি ভাইয়া সাবিরুজ্জামান আছে। আবু নাইম রাব্বি, জি ভাইয়া। জহিরুল ইসলাম, ইমাম হাসান, আরিফুর রহমান আছে ভাই, জি স্যার। আচ্ছা সবাই একটু মিউট করে রাখেন, কান তো নষ্ট হয়ে যাবে। ইমাম হাসান। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিলাম, যার নাম ডাকবো শুধুমাত্র সেই আনমিউট করবেন। আচ্ছা জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম নাই, ইমাম হাসান, জি স্যার। নাজমুল হাসান দুরন্ত, স্যার উনি ছিল একটু আগে বের হয়ে গেছে। আচ্ছা ফাহিমা, আচ্ছা ফাহিমা খাতুন, ইয়েস স্যার। ফাহিম হোসেন, ইয়েস স্যার। সাদিয়া আবরার, জি স্যার। নাফিসা চৌধুরী জুই, ইয়েস স্যার। ইসরাত জাহান, ইসরাত জাহান নাই, মোহাম্মদ মাইনুদ্দিন, জি স্যার আছে স্যার। ফারদিন খান সাহিল, ইয়েস স্যার।
সুব্রত কুমার সাহা, সাব্বির হোসেন, প্রেজেন্ট ভাইয়া। মালিহা আক্তার তন্নি, মালিহা আক্তার তন্নি নাই, হালিম আক্তার, রবিন ব্যাপারী, প্রেজেন্ট স্যার। মোস্তফা মাহবুব তন্ময়, ইয়েস স্যার। তারিকুল ইসলাম, ইয়েস স্যার। তাসমিন সুলতানা, প্রেজেন্ট স্যার। শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম, জিতু টিপ্রা, ধ্রুব সরকার, এস এম ইমদাদুল হক পল্লব। জি ভাই আছে। আচ্ছা, অ্যাবসেন্ট হচ্ছে, আমি একটু রিপিট করি, অ্যাবসেন্ট হচ্ছে আব্দুল হান্নান সরকার অ্যাবসেন্ট, মোহাম্মদ জহিরুল ইসলাম অ্যাবসেন্ট, ইসরাত জাহান অ্যাবসেন্ট, মালিহা আক্তার তন্নি অ্যাবসেন্ট, হালিমা আক্তার অ্যাবসেন্ট, শ্যামপ্রসাদ চক্রবর্তী শ্যাম অ্যাবসেন্ট আর জিতু টিপ্রা অ্যাবসেন্ট। আচ্ছা, গত ক্লাসে কিউসে কে ছিল? ভাই আমি ছিলাম, আরেকটা হক সাদিয়া। হালিমা, সরি কি, মারিফা হক সাদিয়া। আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। শ্যাম চক্রবর্তী আছে, ওনাকে দেই নাই নাকি? আচ্ছা দাঁড়ান একটু দেখে নিই। শ্যাম চক্রবর্তী, শ্যাম, আচ্ছা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।